আল্লাহ বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান বাড়াইয়া আমি অপ রাখি নাই, সম্মান বাড়াইয়া অপ রাখি নাই, সম্মানের সাথে সাথে জিকিরও বাড়াইয়া দিছি। ওয়ারাফানা লাকা যিকরাক, ডাইরেক্ট জিকির বলতেছেন আমি আপনার জিকির বাড়াইয়া দিয়েছি, জিকির বাড়াইয়া দিয়েছি। আপনার ইয়া রাসূলুল্লাহ যখন আমি আল্লাহর জিকির হবে আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তাফসিরুল কোরআন মাহফিল হয় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা। আপনাদের দোয়ায় আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার কথা হয়, বিভিন্ন দল মত মানুষের সাথে আমার কথা হয়, তরুণ আলোচক যারা আছে তাদের সাথে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এই বিষয়টা জানাইতে চাই, এমনও তাফসিরুল কোরআন মাহফিল আছে দুপুর 2টা থেকে রাত্রে 3টা পর্যন্ত তাফসির চলে। পুরা তাফসিরের ভিতরে একবার আমার নবীর দুরূদ বৈশাও পড়ে না। আমার ভাইয়েরা, এটা আমাদের জন্য দুঃখজনক, দুঃখজনক, দুঃখজনক। কে পড়তেছে না সে আমার নাম দাঁড়িয়ে আরেক মুসলমান ভাই আমার নবীর নাম বন্ধ করে দিতে চায়, আমার নবীর জিকির বন্ধ করে দিতে চায়। আমার নবীর প্রশংসার আয়াতগুলি সে পড়ে না, সে মানুষ কি বোঝায়? কয়টা শিরিকের আয়াত আছে সব কয়টাকে আনে আইনা বোঝায়, কিন্তু শিরিক কি দেশের মানুষে বোঝে না। সাধারণ একটা মানুষও তো বুঝে শিরিক ব্যাপার, যে নবী আল্লাহর সৃষ্টি, আল্লাহর সাথে তো নবীর অংশদার হওয়ার কথাই আসে না, কারণ আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। তবে নবীর শান মান আল্লাহর পুরো পৃথিবীর সকলের উপরে। আর কথা কি বুঝেননি আপনার? আমার ভাইয়েরা, আল্লাহ জানতেন পৃথিবীর মানুষ নবীকে দুনিয়াতেই দাফন করে দিতে চায়, নবীর মান সম্মান স্টপ করে দিতে চায়। আল্লাহ জন্য বললেন, এই লক্ষাধিক নবীর ভিতরে কোন নবীর নামাজ জানেছিল? ছিল নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা আবু জাহেল বলতেছে, আপনি তো আমার বাতিদা, আপনি হচ্ছেন মহা সত্যবাদী, আপনাকে মক্কার সবাই ধর্মীয় অধর্মীয় যারা আছে সবাই আপনাকে আল্লাহর প্রিয় মানুষ, এবং আল্লাহ আপনাকে তারা সত্যবাদী হিসাবে মানে। আসেন না আমরা একটু কনফ্রমাইজ করে নেই না, আসেন না আমরা একটু কনফ্রমাইজ করি। আবু জাহেল বলতেছে, চাচা কিভাবে কনফ্রমাইজ করা যায়? বলে, হ্যাঁ তুমি যে এই দলবের দাওয়াত দিতেছ আমাদেরকে, শোনো এটা তো নতুন ধর্মের আবিষ্কার করেছো তুমি বলতেছ এটা আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন, আমরা এটা নিয়ে বার্গেনিং করছি না। তবে আল্লাহর কাবা ঘরের ভিতরে যেই মূর্তিগুলি আছে ওগুলো কোরআনের মধ্যে থাকুক, আল্লাহর কাবা ঘরের ভিতরে এগুলো থাকুক, তুমি বাধা দিও না। সাথে সাথে তুমি কি করো? তুমি ইসলামের কথা তুমি তোমার মতো বলো, তবে আমরা আমাদের মতো বলি, আমরা আমাদের কাছে থাকি। তুমি আমাদের নতুন লোকদেরকে, আমাদের লোকদেরকে তোমার ইসলামের দাওয়াত দিও না। এই শর্তটা, চুক্তিটা আমাদের কাছে করে নাও। তোমাকে কেউ মারবে না, পাথর মারবে না, গালি দিবে না। আল্লাহর নবী বসে আছেন, জিবরিল নবীর কাছে ওহী নিয়া উপস্থিত হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলেন, উলিয়া ইউহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, তাদেরকে বলে দেন তোমরা যার ইবাদত করো, তোমরা যার সামনে মস্তক নত করে সিজদা করো, যার সামনে মস্তক নত করো না, আমি তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ইমানের ব্যাপারটা অত্যন্ত সেনসিটিভ একটা ব্যাপার। একটা কথার মাধ্যমে মানুষের ইমান চলে যায়। হাজার হাজার রাকাত সালাত যদি থাকে তাতেও অসুবিধা নাই। আমাদের দেশে বহু নামাজি সুদকুর আছে না নাই? বলেন, জুড়ে বলেন। আমাদের দেশে সুদকুর মসজিদের মুসল্লি আছে না নাই? মসজিদের সভাপতি আছে না নাই? বেনামাজি মুসল্লি আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের দেশে জেনাকুর মসজিদের সদস্য আছে না নাই? বলেন না। আমার ভাইয়েরা, এই সমস্ত কিছু আছে,
সব গুনাহের কাজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুফরি যদি একটা শব্দকে কেউ সাপোর্ট করে, কেউ মুখ দিয়া কথা বলে নাই, যদি মনে করেন এখানে কেউ আল্লাহকে গালি দিয়েছে, আপনারা তো কথা বলতেছেন না, কাকে গালি? হ্যাঁ, কেউ যদি আল্লাহকে গালি দেয়, এখানে আপনাদের প্রত্যেকের উপরে ওয়াজিব হয়ে যাবে তার বিচার করা, প্রতিবাদ করা। এখন এখানে যদি ধরেন একজনে গালি দিছে, সবাই চতুর্দিকে বসে আছেন, চুপ করে বসে আছেন, কোনো প্রতিবাদ করেন নাই। কি করেন নাই? প্রতিবাদ করেন নাই, বরঞ্চ দেখতেছেন, কিছু বলতেছেন না। তার মানে আপনারা নীরব থাকা মানে কুফরিকে সাপোর্ট করা। কুফরিকে কি করা? সাপোর্ট করা। যারা কুফরিকে সাপোর্ট করে, কুফরি শব্দ উচ্চারণ না করলেও সে বেঈমান হয়ে যাবে। নামাজি বেঈমান, নামাজি। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? আমার ভাইয়েরা, এজন্য আমি বলছি ঈমান অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। আমি আপনাদেরকে ঈমানের কিছু সংজ্ঞা দেব। নামাজ, রোজা, হজ, যাকাত। আমার সামনে যত বড় আলেম সপ্তাহের না কেন, দরান ওনাকে তাফসির বার করতে, কোরআন বাইর করুক, ওনাকে জিজ্ঞাসা করেন নামাজের নাম কি? ঈমান নেই। নামাজের নাম ঈমান নাম, নামাজের নাম আমল। নামাজের নাম কি? আপনারা ওয়াজ বুঝে থাকলে কথা বলবেন। নামাজের নাম কি? আমল। রোজার নাম কি? রোজার নাম আমল। হজের নাম বলে না তো, সন্দেহ হয়। যাকাতের নাম আমল। তাহলে ঈমানের নাম কি? ঈমানের সংজ্ঞা কি জানা লাগবে, আপনাদেরকে বোঝা লাগবে তো। আসেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো মুক্তবে আমাদের বাচ্চাদেরকে কালিমা পড়াইছি, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আমরা কালিমার স্তরগুলো শিখাইছি। আমরা বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী যে কিতাব লিখেছেন আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পরে পৃথিবীতে যেই কিতাবটা সহিহ, যেই কিতাবটা সকল ফেরকার মানুষেরা মানে, ওইটার নাম বুখারী শরীফ। আমার ভাইয়েরা, বুখারী শরীফের জিলদে আউয়াল একেবারে ফার্স্ট একটা চ্যাপ্টার রচনা হয়েছে। এই চ্যাপ্টারের ভিতরে ইমাম ইসমাইল বুখারী একখানা চ্যাপ্টার রচনা করেছেন। চ্যাপ্টারের নাম দিয়েছেন বাবে হুব্বুর রাসূলি মিনাল ঈমান। একবার কি আল্লাহু আকবার বলা যাবে? এটাকে আমি দিছি না, ইমাম বুখারী দিছেন। ইমাম বুখারী কি সবাই মানে কিনা? সবাই মানে না। তোমার মতো সল্টু বল্টু মৌলবী কথা বলছি না তো। যার কথা বলছি তিনি একজন হাদিস বিশারদদের ভিতরে এমন একজন মুস্তাহিদ তবকার ইমাম, যার কাছে তুমি একটা সাতার মৌলবীর কোনো দাম নাই। কথা বলেন না কেন? তিনি বলতেছেন বাবে হুব্বুর রাসূল মিনাল ঈমান, স্বতন্ত্র আলাদা একটা চ্যাপ্টার অধ্যায় রচনা করেছেন। বলতেছেন নবীর মহব্বতের নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। আর একটু সহজ করে দিই আপনাদেরকে। আপনারা অনেকে আল্লাহকে মহব্বত করেন না? একটা লোক এখানে দাঁড়াবেন, আল্লাহকে দেখছেন? কেউ দেখছেন আল্লাহকে? আল্লাহকে কেউ দেখছেন এখানে? না না। আপনাকে আল্লাহকে মহব্বত করার কথা বললো কে আপনাকে? আল্লাহকে মহব্বত করার কথা আপনি যেভাবে শুনছেন, ওরা রাসূলুল্লাহর একটা কথা কোরআন আর একটা কথা হাদিস, বুঝেন নাই? রাসূলুল্লাহর একটা কথা কোরআন আর একটা কথা হাদিস। একটা কোরআন বলেছে, রাসূল বলেছেন এটা কোরআন, সাহাবীরা নোট করেছে কোরআন। আর একটা কথা বলেছেন, রাসূল বলেছেন এটা আমার হাদিস, আমার জবানের কথা, আমার রাসূলের সাহাবীরা নোট করে নিয়েছেন। আমার নবীর কথা কি কোনোদিন মিথ্যা হয় নাকি? কেউ যদি আমার নবীর কথার উপরে বিশ্বাস না করে, সে কি ঈমানদার না বেঈমান? আসতে বলবেন না, জোরে বলেন।
নবীর কথার উপরে বিশ্বাস রাখা লাগবে কিনা? আমার ভাইয়েরা, আফসোসের বিষয় হলো আমার বর্তমান পৃথিবীতে, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর ভিতরে 232টি কান্ট্রি রয়েছে। এর ভিতরে 57টা মুসলমান রাষ্ট্র রয়েছে ওয়াইসিভুক্ত, নচেত 59টি মুসলমান রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলির ভিতরে 800 কোটি, 850 কোটির মতো মানুষ বসবাস করে। এই 800 কোটি মানুষের ভিতরে 650 কোটির মতো মানুষ যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম মানে না। মাত্র 200 কোটি মানুষ আল্লাহ মানে, নবী মানে। একবার কি আল্লাহু আকবার বলা যাবে? তবে তার চেয়ে বড় আশ্চর্যের কথা হলো 850 কোটি মানুষের ভিতরে যত বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, গবেষক বলেন, সবাই সবার আগে আল্লাহর কোরআন নিয়ে তারা গবেষণা করে। তারা আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে, তারা তথ্য প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে। অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। আর মুসলমানের সন্তানরা অনেকে আছে, এক রমজান আসলে খতমে তারাবির নামাজ আদায় করে, আবার আরেক রমজান আসলে তারাবির লোকে দেখা করে। নচেত আল্লাহর কোরআনের সাথে অধিকাংশ মুসলমানের সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। আমার কথা ঠিক না বেটি? আমার কথা আপনাদের কথা চিন্তার সাথে বনতেছে কিনা, মিলতেছে কিনা? আমার ভাইয়েরা, অনেক মা বোনরা এমন আছে, অনেক যুবকরা এমন আছে, কোরআন তিলাওয়াত পর্যন্ত করতে জানে না, কোরআন তিলাওয়াত পর্যন্ত করতে জানে না। আবার অনেক এমন আছে যে কোরআন তিলাওয়াত করতে জানে, গিলাফ লাগায় যে কোরআন শরীফ রাখছে, প্রতিদিন মোবাইল 100 বার মুছে ওয়াশ করে, ঘরের ভিতরে যে ওয়াল টিভি আছে ওটাকে ওয়াশ করে। 1 বছরের আগ পর্যন্ত আল্লাহর কোরআনের গিলাফটা পর্যন্ত পরিষ্কার করার সময় হয় না। এমন নামদারি মুসলমান এই কৃষ্ণপুর এলাকায় আছে না নাই? এরা কি আসলে সলিড মুসলমান নাকি ফেক মুসলমান? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, তার মানে বোঝা যায় এদের সম্পর্ক কোরআনের সাথে নাই, এদের সম্পর্ক সুন্নাহর সাথে নাই, এদের সম্পর্ক মুহাব্বতে রাসূলের সাথে নাই। এরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে আছে। এরা দেখা যায় দলাদলি নিয়ে ব্যস্ত। অথচ রাসূলুল্লাহর জন্য সাহাবীরা জীবন কুরবান দিয়ে দিয়েছে। দেয় নাই? দেয় নাই? আমার ভাইয়েরা, এখন দেখেন আমরা ইসলামকে এমনভাবে বিক্রি করতেছি, এমনভাবে বিকৃত করতেছি। আমি আমার ভাইদেরকে বলতেছি, আপনার কবর পৃথিবীর কেউ যাবে না, আপনার কবরের ভিতরে আপনার আমল যাবে। আর আপনার কবরের ভিতরে যিনি আসবেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এখন সন্দেহ করবেন না অনেকে, আমার কবরে নবী আসবেন কিভাবে, আমাকে ধরবেন কেন? চ্যালেঞ্জ করেন আপনি। বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী মানহাজার রাজুলের কথা বলেছেন। ইমাম বুখারী বলেছেন, প্রত্যেকটা মুমিন মুসলমানের কবরে আল্লাহর রসুল হাজির হয়ে যাবেন, আল্লাহর রসুলের প্রশ্ন করা হবে। আমার ভাইয়েরা, সিয়াসিত্তার যে কিতাবগুলো আছে, সিয়াসিত্তার কিতাবের ভিতরে অন্যতম 2টি কিতাব, একটি হচ্ছে বুখারী আর একটি হচ্ছে মুসলিম শরীফ। ঠিক না? এই কিতাবগুলোর ভিতরে আমার ভাইয়েরা কবরে 3টা প্রশ্নের কথা আমরা বলে থাকি। কবরে প্রশ্ন কয়টা বলেন না? কয়টা? হ্যাঁ, তবে ইমাম বুখারী 3টার কথা বলে না। ইমাম বুখারী বলে প্রত্যেকটা মুমিন মুসলমানের কবরে প্রশ্ন হবে একটা। কথা আমার রেকর্ড হচ্ছে। আমরা ডকুমেন্টস ছাড়া কথা বলি না, আমরা কখনো কারো কোনো দালালি করি না। ইমাম বুখারী ব্যাখ্যা লিখেছেন। আমার ভাইয়েরা, তিনি বলেছেন, তিনি আর ব্যাখ্যা করতেছেন না, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা তিনি শোনায় দিচ্ছেন। কবরের ভিতরে কেন একটা প্রশ্ন করা হবে? যেই মানুষ আল্লাহর নবীকে চিনতে পারবে, সেই মানুষ ইসলাম চিনবে, আল্লাহ চিনবে। যে নবী চিনবে না, সে ইসলামও চিনবে না, আল্লাহও চিনবে না।
কারণ কি? কারণ কি? আল্লাহ তো জানাই দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আমার ভাইয়ারা, কোরআনুল কারীমের 10 নম্বর পারার ভিতরে এই আয়াতখানা আল্লাহ পাঠ করে হাবিবকে বলতেছেন, হাবিব আপনি বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আলেম ভাইরা বসে আছেন ডানে বামে। আমার ভাইরা, এমন কোনো প্রিয় মানুষকে আল্লাহ বাদ দেন নাই। বাবার কথা বললেন, সন্তানের কথা বললেন, মায়ের কথা বললেন, স্ত্রীর কথা বললেন, ব্যবসা তিজারতের কথা বললেন, বাসস্থানের কথা বললেন, সব উল্লেখ করে বললেন এই সমক্ষণ কিছুর ভিতরে কোনো কিছু যদি আল্লাহ এবং রাসূলের চাইতে প্রিয় হয় তোমার কাছে, তুমি মুমিন হও নাই, মুমিন হও নাই। মুমিন হতে হলে সকল কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। জোরে বলেন সুবহান। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করি তো, আল্লাহ এবং রসুলকে সব কিছুর থেকে ভালোবাসা রাখবে। জীবনে কোনোদিন আল্লাহ দেখি নাই। আল্লাহর ডেফিনেশন কোরআন হাদিস থেকে আমরা শুনেছি উলামায়ে কেরামদের কাছ থেকে। আল্লাহকে কিভাবে ভালোবাসা লাগবে, আল্লাহকে কিভাবে ভালোবাসা লাগবে আল্লাহ বেশি জানেন নাকি আমরা বেশি জানি? না, জবান খুলতে হবে তো, বলেন আল্লাহ বেশি জানেন নাকি আমরা বেশি জানি? তো আল্লাহ বলতেছেন কুল, হাবিবকে বলতেছেন, হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা আমি আল্লাহকে মহব্বতের দাবি করে, যারা আমি আল্লাহকে মহব্বতের দাবি করে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে শোনায়া দেন, তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করে দাবি করে তাদেরকে আপনি শোনায়া দেন, ফাত্তাবিউনি, ইত্তেবার কথা বলছেন যে তাদেরকে বলেন তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে। আল্লাহ তাহলে কি হবে? আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইত্তেবা আমার ইত্তেবা। সুবহানাল্লাহ বললেন না তো? আপনার ইত্তেবা আমার ইত্তেবা। কেউ যদি নবী ছাড়া আল্লাহ মানতে চায় সে কখনো কালেও মুসলমান হবে না, মুসলমান হবে না। আল্লাহ শিখায়া দিছেন আল্লাহকে ভালোবাসতে হলে নবীর ইত্তেবা লাগবে। আগের আয়াতের বললেন মায়ের চাইতে, সন্তানের চাইতে, বাবার চাইতে, ব্যবসা তিজারতের চাইতে, বাসস্থানের চাইতে, স্ত্রীর চাইতে, এমনকি জানের চাইতে নবীকে মোহব্বত করা সকল ইমানদারের উপরে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? ফরজ করে দিয়েছেন। এখন বলতেছেন যে নবীর ভালোবাসা সকলের উপরে ফরজ করে দিলাম। এখন বললাম তারা যদি আমি আল্লাহরেও ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসার দ্বিতীয় কোনো পন্থা নাই, ওয়ে নাই। আমি আল্লাহকে ভালোবাসার জন্য আপনার রাসূলের ইত্তেবা লাগবে। এখন আপনার রাসূলের ইত্তেবা হলে কি লাগবে? পা থেকে মাথা পর্যন্ত সুন্নত লাগবে কিনা? না কথা বলে না তো, ওয়াজ করে মজা পাচ্ছি না। আপনারা কি আমার কথা বুঝেন? পা থেকে মাথা পর্যন্ত সুন্নত লাগবে কিনা? সুন্নত, এই সুন্নত এখন আসেন তো একটু সামনের দিকে। সুন্নত দাড়ি রাখা অবস্থায়, দাড়ি মুখের ভিতরে আছে। নবীর সুন্নত দাড়ি মুখে আছে। অশ্লীল ভাষায় গালিগালাজ করে এমন মুসলমান এই কৃষ্ণপুরে আছে না? না। এখন নবীর কাছে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, তার দাড়ি আছে কিন্তু
গালিগালাজ করে, অভদ্র ভাষায় আরেকজনের বাপ মা তুলে গালিগালাজ করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষকে গালিগালাজ করে, মা বাবার সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, ভিন্ন ধর্মের লোকদের সাথে তারা অত্যাচার অবিচার করে, তাহলে তার দাড়ি আছে, মুখে কোরআন আছে, টুপি আছে, সে কি মুসলমান? সে কি আসলে প্রকৃত ভালোবাসার দাবিদার? আমার রাসূল বলতেছেন, যার হাত এবং জবান থেকে অপর মানুষ নিরাপদ না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, উম্মতের অন্তর্ভুক্ত না। কথাটা কি সহজ না কঠিন? সহজ। সহজ বলতেছে যে দাড়ি থাকা পরেও, কোরআন পড়ার পরেও, টুপি থাকার পরেও তার হাত থেকে পাশের বাড়ির লোক নিরাপদ নাই, অন্য ধর্মের লোক নিরাপদ নাই। রাসূল বলতেছেন তার সব আছে, কিন্তু সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সব আছে কেন না? যে সে লেভেল উপরে আছে ভালো, ভিতরে বিষ। ভিতরে কি? আমাদের দেশে যেই কোম্পানির প্রোডাক্ট ভালো সেল হয়, খুব তাড়াতাড়ি এটা নকল হয়ে যায়, নকল হয়ে যায়, ঠিক না? লেভেল উপরে শরবত, কিন্তু ভিতরে বিষ। হ্যাঁ, এখন ইসলামিক অনেক দল পাবেন, অন ইসলামিক অনেক দল পাবেন। বিবেক আপনাকে আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? প্রত্যেকটা মানুষের বিবেক, ব্রেইনের হিসাব দেওয়া লাগবে, লাগবে না? আমার ভাইয়েরা, আপনাকে আল্লাহ ব্রেইন দিয়েছে, এটা বলার কোনো সুযোগ নাই আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝি নাই। আল্লাহ বলবেন তুমি বাসস্থান ভালো বানাইতে বুঝছো, তুমি এসিওয়ালা রুমে থাকতে বুঝছো, তুমি প্রাডু গাড়ি নিয়ে চলতে বুঝেছো, আল্লাহর ইসলাম বোঝো নাই, আল্লাহর ইসলাম বোঝো নাই। এই ধোঁকাবাজি যুক্তি দিয়া এলাকার মানুষকে বোঝানো যায়, মেলের ভিতরে যুক্তি দেওয়া যায়, আল্লাহর লগে যুক্তি দিয়া চলবনি। কেন চলবে না? ভিতর বাহির জানেন যিনি তিনি কে। আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যাবে? হ্যাঁ, চলতেছে তো ইসলামের নাম দিয়ে অনেকে ধোঁকাবাজিও করে। আমার ভাইয়েরা, এখন আছেন, আমি যে হাদিস পড়েছি, রাসূল বলেছেন মান আহাব্বান, আমরা ইমানদার নাকি বেঈমান? তো ইমানদারের আওয়াজ অস্তে হয় না দূরে হয়? তো আমি তো দেখতেছি আপনারা ইমানদার কইতে আওয়াজ কমাই লাইছেন। আপনারা ইমানদার না বেঈমান? সবাই ইমানদার আছেননি এখানে? হ্যাঁ ভাইয়েরা, এখন আছেন তো। যদি কোনো খ্রিস্টান ধর্মীয় লোক খ্রিস্টান ধর্মের লোকের ঘরে হয়, তাইলে সে খ্রিস্টান ধর্মের অনুসারী হয়। হিন্দু ভাইদের ঘরে যদি কেউ হয়, তাহলে সে হিন্দু ধর্মের অনুসারী হয়ে যায়। কিন্তু মুসলমানের ঘরে হওয়ার পরে যদি কেউ আল্লাহকে গালিগালাজ করে, নবীকে গালিগালাজ করে, সে কি মুসলমান থাকবনি? হইছে মুসলমানের ঘরে, কিন্তু ইসলাম মানে না, সে মুসলমান থাকবনি। আমার ভাইয়েরা জানেন, ইসলাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমার ভাইয়েরা, কিন্তু ইসলামের অনুসারী যারা আছেন বর্তমান পৃথিবীতে, যারা বসবাস করছেন, অধিকাংশ মানুষ ইসলাম মুখ দিয়া মানে, কিন্তু আমলে পরিণত করে না, পরিণত করে না, পরিণত করে না। ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনারা যান, খ্রিস্টান ধর্মীয় লোকেরা জীবন চলে যাবে, মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। কিন্তু মুসলমান, নামদারি মুসলমান, আপনার আর এলাকাত মিথ্যা কথা বলেন না, মুসলমান আসেনি না? আওয়াজে মনে হয় নাই? মিথ্যা কথা বলেন না? আছে। মসজিদের ভিতরে গিয়েও মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা মসজিদে নামাজ পড়তে গেছে, দেখা যায় কৃষ্ণপুর বাজার আছে না এখানে, হ্যাঁ, সে এখানে ধরেন মাহফিলে বসে আছে, জিজ্ঞাসা করতেছে ভাই কই আসো? হে মাহফিলে থাই ক্যা? কয় আমি কৃষ্ণপুর বাজারও আছি। হ্যাঁ হ্যাঁ, কুমিল্লা আছি। সে কুমিল্লা থাইকা বলতেছে আমি নামাজ পড়তে আসছি। এমন মুসলমান যারা আছে, খামার ভাইয়েরা, এরা নামদারি মুসলমান, এরা ইসলামের জন্য কলঙ্ক, এরা ইসলামের প্রকৃত অনুসারী না। যারা ইসলামের প্রকৃত অনুসারী, এদের জবান থেকে জীবনে মিথ্যা বের হয়? বলেন না, মিথ্যা বের হয় না? মিথ্যা বলা কি সওয়াবের কাজ নাকি কবিরা গুনাহ?
আসতে বলেন কেন? মিথ্যা বলা সওয়াব না গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা চলবে না, বন্ধ হবে? না না বলেন না তো আপনারা, মিথ্যা চলবে না, বন্ধ হবে? হ্যাঁ, বউয়ের সাথে মিথ্যা কথা চলবে, মার সাথে মিথ্যা কথা চলবে। ব্যবসা যারা করেন, ব্যবসার ভিতরে 3 টাকার মাল এনে কসম করে বলবেন ভাই 60 টাকা কিনা, এটা চলবে? এই সমস্ত সবগুলো হারাম না হালাল? আসতে বলেন কেন, জোরে বলেন, হালাল না হারাম? আপনারা এগুলো জানেন না, কিন্তু জানার পরে মানেন না কেন? না মানার কারণেই তো আপনারা মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আমার ভাইয়েরা দেখেন, আমরা যেই বাংলাদেশের ভিতরে বসবাস করি, বাংলাদেশের ভিতরে বসবাস করি, আপনারা বলবেন পূর্বে যে সরকার চলে গেছেন, ফেসিস্ট চলে গেছে, ফেসিস্ট এখন দেশে আছে না চলে গেছে? বলেন বলেন, বলে একটা ফেসিস্ট আছে না চলে গেছে? চলে গেছে। এখন মার্ডার করে কে? এখন বর্তমানে দেশে মার্ডার করে কে? মার্ডার হচ্ছে না? মার্ডার হচ্ছে না? চুরি হচ্ছে না? বদমাইশি হচ্ছে না? কে হচ্ছে? এগুলা কে করতেছে? এগুলো কে করতেছে? আমার ভাইয়েরা, মানুষ তখনই পরিশুদ্ধ হয়ে যাবে যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। যতদিন পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকবে না, কোনোদিন মানুষ পরিশুদ্ধতারে ওয়াজ কইরা বানানো যাবে না। না, আল্লাহর ভয় ঢুকানোর জন্য নামাজ পড়া লাগবে কিনা? বলে না তো কথা, নামাজ পড়া লাগবে। এখন আমাদের দেশে আমি যে বললাম, নামাজি চোর ডাকাত আছে, নামাজি ঘুষখোর আছে, নামাজি সুদখোর আছে, নামাজি বেপরদা দায়ুস মহিলা আছে, আছে না নাই? দোয়া কবুল হয় না কেন? হয় না কেন? এমন অনেক মানুষ আছে বছর চুক্তি যা খাচ্ছে সব হারাম, সব হারাম, সব হারাম, রক্ত মাংস চামড়া সব হারাম। সে যদি সারা জীবন সিজদায় পড়ে থাকে, কবুল হবে? বলেন না কবুল হবে? আরে ব্লাড শত নাপাক বানাই ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এখন এরকম লোকের ঘরেও, এরকম লোকের ঘরেও আমাদের মতো বহু হুজুররা যাইয়া লম্বা দোয়া করে নোট বড় পাওয়ার জন্য। গরিব মুসলমান মাটি কাইটা খায়, তার ঘরে যায় না হুজুরে হাদিয়া কম দিব এজন্য, ঠিক না? তার মানে বোঝা গেল হুজুরও বাটফার, তার ভিতরে তাকওয়া নাই। যার ভিতরে তাকওয়া থাকে সে পবিত্রতা খুঁজে। কি খুঁজে? পবিত্রতা খুঁজে। এখন বর্তমান সময়ে আমার একটা গবেষণায় দেখলাম, তাকওয়াবান লোকের কোটির ভিতরে পার্সেন্ট হিসাব করে সামান্য পাওয়া যাবে কিনা, সব চেঞ্জ হয়ে যায়। আমার ভাইয়েরা, সুদের বিরুদ্ধে বছর চুক্তি ওয়াজ, আবার দেখা যায় সুদখোরের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য মুহূর্তে চেঞ্জ হইয়া আব্বাড়াই গেলায়। কথা বলেন ঠিক না? সত্য কথা তিতা, আল হাক্কু মুররুন। রাসূল বলেছেন সত্য কথা তিতা। আমার উম্মত যে হবে সে সত্য কথা হর হামেশা সব সময় বলবে, কিন্তু যে সত্য কথা বলার সাহস রাখে না, তার ইমানের ভিতরে ভেজাল আছে না নাই? আছে না নাই? এজন্য বলছি, সত্য কথা বলবেন, সাথে সাথে হালাল খাবারের চেষ্টা করবেন। নামাজ নামাজ নামাজ, পাগল হয়ে গেছে হুজুরের নামাজের দিকে নিয়ে আসো, নামাজের দিকে নিয়ে আসো। হেতে নামাজ এমনভাবে, এমন অফিসার আমি পেয়েছি, সে সুদের টাকা দিয়ে ইফতারি করে, কপালে বড় দাগ আছে, টুপি আছে, বছরে বছরে হজ করে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে একটা হজের ট্রেডিশন চালু হয়েছে, ব্যবসা চালু হয়েছে, বাণিজ্য চালু হয়েছে, হজের ব্যবসা। নাউজুবিল্লাহ বলেন না? কাবা শরীফের ভিতরে যাচ্ছে মানুষ সারা জীবনে। আমার ভাইয়েরা, কেন আমি বলছি, দেখা যায় একজন হাজি নিলে তার কাছ থেকে সে 50,000 টাকা 40,000 টাকা গোপনে রাখতেছে। আল্লাহর ঘরে যাচ্ছে একটা মানুষ, তাকে নিয়ে হুজুর সহ ব্যবসা করতেছে। এই ধরনের ব্যবসা যদি হয়, তাইলে এই দেশের ভিতরে গজব আসার বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই। কিছুদিন আগেও ভূমিকম্পে লাড়া দিয়া গেছে।
কারণ যাদের উপরে আমানত ছিল, যাদের উপরে রাসূল আমানত রেখে গেছেন, আলেমরাও পারছে যখন হইয়া যায়, সত্য কথা বলার মানুষ থাকে না, সত্য কথা বলার মানুষ থাকে না, মানুষ থাকে না, মানুষ থাকে না। কথা বলেন আমার ভাইয়েরা, ঠিক কিনা? মসজিদের মেহরাবগুলো থেকে হক কথা উস্তে উস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মসজিদে যায়া সভাপতি সুদকুর থাকার কারণে হুজুরে সুদকুরের বিরুদ্ধে বলে না, বিরুদ্ধে বলে না, কারণ পরের দিন চাকরি চলে যাবে। আমার সফর সঙ্গী এসেছেন কুমিল্লা শহরের সুনামধন্য শিল্পপতি আমার ভাই সাইদুল হক মামুন ভাই। জিজ্ঞাসা করেন, আমি মসজিদে আমার এখানে 5 থেকে 7 হাজার লোক নামাজ পড়ে, আমি ওপেনলি মেহরাবে বলেছি কোন সুদকুর আমাকে বাড়িতে আল্লাহর ওয়াস্তে দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন না, কারণ সুদকুরের ঘরে যাওয়া, সুদকুরের খাবার আমি হালাল মনে করি না, হালাল মনে করি না, হালাল মনে করি না। কিন্তু তারপরেও যদি কেউ দাওয়াত দেয়, এটার জন্য সে দায়ী থাকবে। আমি ঝগড়া করতে পারবো না, সম্মান করে দাওয়াত করবে। কিন্তু সুদের টাকা, সুদকুরের গড়কে আমি ঘৃণা করি, সুদকুরকে আমি কুকুরের চাইতে নিকৃষ্ট মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বছরে বছরে হজ্জের কথা বললাম, খানায় কাবার ভিতরে যায়, তোয়াফ করে ছবি উঠায়া ফেসবুকে ছাড়ে, ছবি উঠায়া ফেসবুকে ছাড়ে। দেখা যায় উমরা করে আসছে, হাজরে আসওয়াদে চুম্বন দিয়েছে, সে যাওয়ার টাকাটা হারাম, আসার টাকাটা হারাম। হারাম টাকা দিয়া সোয়াবের আশা করা ডবল গুনাহ, ডবল গুনাহ, ডবল গুনাহ। সোয়াবের আশায় হারাম টাকা, হারাম টাকা দিয়া যদি কেউরে খাওয়ায় তাও গুনাহ হয়, গুনাহ হয়। সোয়াবের আশা করা যাবে না, সোয়াবের আশা করা যাবে না হারাম দিয়া, তাইলে হারামে আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, তাইলে মুমিন হওয়ার জন্য 1 নম্বরে আপনাকে ঈমান আনা লাগবে আল্লাহর উপরে, আল্লাহর উপরে, রাসূলের উপরে। এখন কেমন ঈমান আনবেন? হুজুরে আইসা ওয়াজ করছে, নবী তো আমরার মতন। হুজুরে আইসা ওয়াজ করছে, হুজুরে কামিল পাস করছে, হুজুরে বলে এই কি করছে, ফিকহ শাস্ত্র নিয়ে লেখাপড়া করছে, ইফতা বিভাগে লেখাপড়া করছে। হুজুরে আইয়া কইছে, হুজুর নবী আমরার মতন। এই পার্থক্য কিটা? হেবেটা তো আমরা লান ওই আর নাইছে, এর লাগে একটু পার্থক্য। হ্যাঁ ভাইয়ারাম, সাহাবীদের জীবনী দেখেন, সাহাবীদের জীবনী দেখেন, আল্লাহর নবীর। আমরা এখানে যারা আছেন, আপনাদের যারা বিয়ে করছেন, কারা কারা একটু হাত তুলেন তো। বিয়ে করছেন তো সবাই? টেস্ট, একটু টেস্ট। মাশাআল্লাহ, আগেই আছেন তো আপনারা। হ্যাঁ, বিয়ে যারা করছেন, আপনার বউকে আপনি কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আজ যা একটু বাসার যাইয়া মুখের ভিতরে কুদুর কাশ আছে না, কুদুর কাশ হাত লইয়া, বউ তোমারে অনেক ভালোবাসি, দামি শাড়ি ডাইন না তোমারে দে, আমার কুদুর কাশ, তুমি কুদুর মুখটা আমাদের মাখবানি। কইব খাডাসর গরর খাডাস, এত সেবা করি, রান্না বান্না কইরা খাওয়াই, এখন বাকি রইছে তোর মুখের কাশ ব্যবহার করা। এমনি নিজেরা গালি দিত না, তো বাফতুল্লাহ গালি দিত। আসেন তো নবীর সাহাবীদের ব্যাপারটা, নবীর সাহাবীদের কাছে আসেন। মৌলবী দেশা বলল নবীর মধ্যে আর আমাদের মধ্যে ওহির পার্থক্য। আমার ভাইয়েরা, সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুথু মুবারক ফেলছেন, আমার নবীর সাহাবীরা হাত মুবারকে নিছেন, ক্রিমের মতো শরীরের ভিতরে মেখে নিয়েছে। এখন আপনি আপনার মার কাছে আসেন, এই 25 বছরের ছেলে আম্মাকে গিয়া বলো, আম্মা আমার মনটা চাইছে কুদুর কাশ তোমারে দিতাম, তুমি মুখ মাখতা। কব জারুটা কইরে তেরে তেরে তো সুন্দর কইরা লালন ফালন কইরা সরকারি চাকরি লইছি, হেতে বেতন পাইয়া আমার লাগিয়া দামি কিরি মাইনা দিব, হেতে কই আমি বলে কাশ মাখতাম। আমার নবী তো কইছে না, আমার নবীর সাহাবীরা
মৌমাছির মতো জাগ দিয়া বসে থাকে। নবী আমার ওযু করে কুলি মোবারক ফালায়, খামান নবীর কুলি মোবারকের পানি তারা তাবারুকান গ্রহণ করে। কোথায় একটা হাদিস বের করেন তো, আমার নবী বলছেন সাহাবীরা আমার থুতু নিয়ে খাও, আমার সাহাবীরা আমার প্রস্রাব নিয়ে খাও। এগুলো তো আমার রাসূল তো কখনো বলেন নাই, সাহাবীরা যখন করছে আমার নবী কয় সাহাবীরা তোমাদের এই ভালোবাসা অন্তরের ভালোবাসা আমার নবীর তুতু মুবারকের ভিতরে মেশকু আম্বরের ঘ্রাণ করত। আমার ভাইরা নবী আমার ওযু মুবারক করলেন রে। বুখারী শরীফের ভিতরে একখানা হাদিস এসেছে, এক সাহাবী 16 বছর বয়স, ভাইরা সাহাবী যে রাসূলুল্লাহর সামনে বসেছে, আমার রাসূলুল্লাহ ওযু মুবারকের পানি কুলি করে সাহাবীর গালের উপরে মেরেছেন। একটা সাইড নাকের এক বাঁক থেকে একটা গালের সাইডের উপরে কুলি মুবারকের পানি পড়েছে। রাওয়ী হাদিস বর্ণনা করেন সাহাবী 80 বছর হায়াত পেয়েছি, সাহাবী 80 বছর বয়স পর্যন্ত একটা 16 বছরের যুবকের মতো ছিল। আমার ভাইয়েরা নবী কি তোমার মতো? আসেন তো আমার ভাইয়েরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা কওমির হুজুররা বর্ণনা করে, জামাতের হুজুররা বর্ণনা করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের হুজুররা এই ঘটনা বর্ণনা করে। সহিহ সনদের সুন্দর রিওয়ায়াত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে পরামর্শ করলেন, স্ত্রী রে আমার মন চায় রে রাহমাতাল লিল আলামিন রে আমার ঘরের মেহমান বানাই। স্ত্রী কয় স্বামী গো, ঘরের ভিতরে একটা বকরি আছে গো, বকরিটা জবাই করে দেই, জবের আটার রুটি বানায়া দু জাহানের বাদশাহ নবীর মেহমানদারি করাবো। নবীর কাছে সাহাবী যায়, জাবির দৌড়ায় রাসূলুল্লাহর কাছে যায়। সাহাবীদের আদত ছিল নবীর সাথে কথা বলতে যায়, কথার প্রারম্ভে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার পিতামাতা কুরবান, ইয়া রাসূলুল্লাহ একটা আরজি পেশ করতে চাই। জাবির কি বলতে চাও? জাবির একটু বলো না রে। জাবির বলে নবী গো, ও নবী আমার বাসার ভিতরে আমার স্ত্রীর বড় শখ, আমার বড় শখ গো নবী আপনারে নিয়ে দাওয়াত খাওয়াবো, মেহমানদারি করব। আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বলে জাবির যাও তোমার বাসার ভিতরে মেহমানদারি কবুল করলাম। আমি একা নয় রে জাবের, আমি একা নয়, আমার সাথে 3000 সাহাবী তোমার বাড়িতে মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা দাওয়াত দিছে কয়জন রে? বুঝে থাকলে সবাই বলেন কয়জন রে? সাথে কয়জন? জাবির টেনশন আছে না নাই? আপনার বাড়িতে এই যে আমি আপনাদের এখানে আসলাম প্রোগ্রাম করতে, দেখা যায় আমার সাথে 2-3 জন সফর সঙ্গী আমি ইচ্ছা করে নিয়ে আসছি, যেহেতু কুমিল্লার এরিয়ার ভিতরে আসছি। আসার পরে কিছু বিরিয়ানি তাবারুক আপনারা খাওয়াইছেন, না খাওয়াইলেও আলহামদুলিল্লাহ ছিল। কথা বলেন। কিন্তু এখানে যদি 100 জন নিয়ে আসতাম, 100 জন নিয়ে আসলে কি তাবারুক খাওয়াইতেন আপনারা? হুজুর যেদিকে আইছেন সেদিকে যাজ্ঞান, ঠিক না? 100 জন খাওয়ানি কি সম্ভব না? নবী আমার 3000 সাহাবা আজমাইন নিয়ে আসছেন। সাহাবী আয়েশা স্ত্রীর সাথে পরামর্শ করে, স্ত্রী রে রাহমাতাল লিল আলামিনের সাথে নাকি 3000 সাহাবী আসবে। স্ত্রী কয় টেনশন করবেন না, আসতেছেন যিনি তিনি তো রাহমাতাল লিল আলামিন। জবের আটার রুটি বানাইছে, একটা বকরির গোশত রান্না করে বলের ভিতরে ডেস্কির ভিতরে দিয়া দিছে। আমার নবী কয়ে জাবের তুমি হাত দিয়া দিতে পারবা না, ও জাবের ডেস্কিটা আমার কাছে আনো রে, ও জাবের ডেস্কিটা আমার কাছে আনো, ডাকনাগুলো দিয়া দাও, একটু ফাঁক করবা। আমার নবী বললেন দিতে থাকবা।
সাহাবীরা খাইতে থাকবে, একজন একজন করে খাবার শুরু হয়ে গেছে। এ ভাইয়েরা, সাহাবীদেরকে আমার রাসূল নিয়ে আসলেন। সাহাবীর স্ত্রী টেনশন করতেছে না, সাহাবী আমার নবীকে মেহমানদারি করাইতেছে। বকরির গোশত তৃপ্তি সহকারে খাবার খাইতেছে, ওরা রুটি খাচ্ছে আবার বকরির গোশত খাচ্ছে। খাইতে 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 3000 সাহাবা জমায়ের রে বকরির গোশত পেট ভর্তি করে তৃপ্তি সহকারে জবের আটার রুটি দিয়া সবাই সন্তুষ্ট হয়ে গেল। খাবার খেয়ে সবাই বসে আছে। আমার নবী কয়ে জাবের, জাবের সবাইকে খাওয়ানো শেষ, ডাকনাটা একটু উঠাও। জাবের রে দেখো তো কেমন বকরির গোশত আছে। ওটায়া দেখে যেমন দিয়েছিল তেমনই আছে, তেমনই আছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাইয়েরা, এই বরকত কি? যেই মোল্লায় কইছে নবী আমার মতো তার কাছে আছে নাকি এটা নবীর জন্য খাস? না বলেন না, আমার নবী সকল নবীদের মতো না। আমার নবী, আমার ভাইয়েরা, লক্ষাধিক নবী রসুলের ভিতরে সবাই রসুল না, মাত্র 313 জন রসুল। 313 জন রসুলের ভিতরে আমার নবীর মতো মর্যাদাপূর্ণ কেউ না, কেউ না, কেউ না। আমার নবী মর্যাদার দিক দিয়ে আল্লাহর পরে সবার উপরে, মর্যাদার দিক দিয়ে আল্লাহর পরে সবার। আমার নবীর মর্যাদা এটা কি মানুষে বাড়াইছে নাকি আল্লাহ বাড়াইছে? হ্যাঁ, সন্দেহ আছে। এই মর্যাদা আল্লাহ বাড়াইলেন কেন? অসংখ্য নবীদেরকে আল্লাহ কোরআনের নাম ধরে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। এই ইয়াহইয়াকে আপনারা চিনেননি? জাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া একজন বড় নবী ছিলেন। আমার ভাইয়েরা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তিনি একজন বড় পয়গম্বর ছিলেন, যার সাথে আল্লাহ কথা বলতেন, আল্লাহ কথা বলতেন। আল্লাহু আকবার বলেন। ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, সব তো নাম ধরে ধরে আল্লাহ কোরআনে ডাক দিলেন। আসেন তো, আপনার হাবিবের র্যাঙ্ক আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। নবীর চরিত্রের ব্যাপারে যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার হাবিবের চরিত্র কেমন? খামার আল্লাহ বলে খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হচ্ছে মহান, মহান, মহান। আসেন, আল্লাহর মহানকে আপনারা একটু পর্যালোচনা করেন। আপনার মহান বলা আর আল্লাহর মহান বলা কি এক? হ্যাঁ, আপনার মহানে আল্লাহর মহানে এক। আল্লাহ তো ওই আল্লাহ যার কাছে 18,000 মাখলুকাত, 80,000 আলম আল্লাহর কুদরতি হাতের মুঠোর ভিতরেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলতেছেন আমার হাবিবের চরিত্র মহান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে আমি জানি, আমি তো বান্দা বানিয়েছি, আমি জানি দুনিয়ার মানুষ আমার হাবিবের সম্মান দেখলে, আমার হাবিবের মর্যাদা দেখলে কাফের বেঈমানেরা না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা না, মুসলমান যারা নামদারি তারা হিংসান্বিত হবে, আমার হাবিবের মর্যাদা কমাইতে চাইবে, আমার হাবিবের মর্যাদা কমাইতে চাইবে। আল্লাহ ভালো করে জানেন, আল্লাহ ভালো করে জানেন। এজন্য বেশ কয়েকটা অসংখ্য আয়াত আল্লাহ কোরআনুল কারীমে হাবিবের ব্যাপারে নাজিল করেছেন। যারা নামাজের কথা বলবে, হজের কথা বলবে, রোজার কথা বলবে, যাকাতের কথা বলবে, মা বাবার খেদমতের কথা বলবে, এদেরকে ইন্ডিকেট করে আল্লাহ সূরাতুল হুজুরাতের ভিতরে আয়াত নাযিল করেছেন, বলেছেন আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনতারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এখন বাইর করেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হুজুরাতের প্রথম আয়াত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা,
তাফসীর পড়া লাগবে না, সরল অনুবাদ পড়েন। রসুল আমার আল্লাহ নবীকে বলতেছেন আপনি একটু তাদেরকে বুঝায় দেন নবী কেমন, বলেন যারা হজ যাকাত রোজা সব নিয়ে পাগল, কিন্তু নবীকে তাজিম করতে চায় না, মোহব্বত করতে চায় না, তাদেরকে একটু বলেন আনতাহবাত আমাল। হুজুরকে জিজ্ঞাসা করেন আমলের ডেফিনেশন কি? আমল আইন মিম লাম তাফসীর করেন, এটা আর কোরআন টু কোরআন তাফসীর করেন। আমল কাকে বলে? নামাজকে আমল বলে, রোজাকে আমল বলে, হজকে আমল বলে, যাকাতকে আমল বলে, দান সদকাকে আমল বলে। সব একটার ভিতরে ঢুকায় দিছেন। ফরজ আমল, নফল আমল, ওয়াজিব আমল, মুস্তাহাব আমল সব একটার ভিতরে ঢুকছে। আল্লাহ কি বলতে চান? আল্লাহ বলে সব আমল আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক সেকেন্ড এক মুহূর্তের ভিতরে সব শত বছরের আমল বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তোমরা টেরও পাইবা না। কেন? যদি কেউ আমার নবীর সাথে বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ বরদাস্ত করি না। যুবকরা আছেন না? যুবক ভাইয়েরা আছেন না? মোবাইলে কার কার কোরআন শরীফ আছে? মোবাইলের ভিতরে কোরআন শরীফ যাদের আছে তাদেরকে আমি বলবো সূরা হুজুরাতের প্রথম আয়াতটা বাইর করবেন। বাইর করার পরে একটু চিন্তা করবেন, আহারে সব আমল আল্লাহ ঢুকাই দিল এখানে, ঢুকাইয়া বলতেছে সব বরবাদ হয়ে যাবে। কেউ যদি আমার নবীর কণ্ঠে সুরের উপরে কণ্ঠ উঠায়, অর্থাৎ নবীর কথার উপরে কথা বলে, নবীর হাদিসের উপরে কথা বলে, কেউ যদি আমার নবীকে অসম্মান করে, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। সে বলতে পারবে না, সে টের পাবে না, টের পাবে না, টের পাবে না। তার মানে আপনারা কি বুঝলেন? নবীর সম্মান বেশি না কম? বললেন না তো, সবাই বললেন না তো। এটা কি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছি? আল্লাহ বাড়াইছে। এবার আরেকটা আয়াত আসেন তো, আল্লাহ বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান বাড়াইয়া আমি অপ রাখি নাই, সম্মান বাড়াইয়া অপ রাখি নাই, সম্মানের সাথে সাথে জিকিরও বাড়াইয়া দিছি। ওয়ারাফানা লাকা যিকরাক, ডাইরেক্ট জিকির বলতেছেন আমি আপনার জিকির বাড়ায় দিয়েছি, জিকির বাড়ায় দিয়েছি। আপনার ইয়া রাসূলুল্লাহ যখন আমি আল্লাহর জিকির হবে আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাফসিরুল কোরআন মাহফিল হয় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা। আপনাদের দোয়ায় আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার কথা হয়, বিভিন্ন দল মত মানুষের সাথে আমার কথা হয়, তরুণ আলোচক যারা আছে তাদের সাথে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এই বিষয়টা জানাইতে চাই। এমনও তাফসিরুল কোরআন মাহফিল আছে দুপুর 2টা থেকে রাত্রে 3টা পর্যন্ত তাফসির চলে। পুরা তাফসিরের ভিতরে একবার আমার নবীর দুরূদ বৈশাও পড়ে না। আমার ভাইয়েরা, এটা আমাদের জন্য দুঃখজনক, দুঃখজনক, দুঃখজনক। কে পড়তেছে না? সে আমার নাম দাঁড়িয়ে আরেক মুসলমান ভাই আমার নবীর নাম বন্ধ করে দিতে চায়, আমার নবীর জিকির বন্ধ করে দিতে চায়। আমার নবীর প্রশংসার আয়াতগুলি সে পড়ে না। সে মানুষ কি বোঝায়? কয়টা শিরিকের আয়াত আছে সব কয়টাকে আনে আইনা বোঝায়, কিন্তু শিরিক কি দেশের মানুষে বোঝে না। সাধারণ একটা মানুষও তো বুঝে শিরিক ব্যাপার, যে নবী আল্লাহর সৃষ্টি, আল্লাহর সাথে তো নবীর অংশদার হওয়ার কথাই আসে না। কারণ আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। তবে নবীর শান মান আল্লাহর পুরো পৃথিবীর সকলের উপরে। আর কথা কি বুঝেননি আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহ জানতেন পৃথিবীর মানুষ নবীকে দুনিয়াতেই দাফন করে দিতে চায়, নবীর মান সম্মান স্টপ করে দিতে চায়। আল্লাহ জন্য বললেন এই লক্ষাধিক নবীর ভিতরে কোন নবীর নাম আজানে ছিল? ছিল নাকি? লক্ষাধিক নবীর ভিতরে, রসুলের ভিতরে 313 জন রসুলের ভিতরে কারো নাম তো আজানে ছিল না, একামতে ছিল না। বাংলাদেশের ভিতরে ইসলামিক ফাউন্ডেশনের হিসাবে প্রায় 4 লক্ষের মতো মসজিদ আছে, হিসাবের বাইরে আরো 4 লক্ষ হবে পাঞ্জাগানা মসজিদগুলো।
প্রত্যেকটা মসজিদে আমি বাংলাদেশের হিসাবের কথা বলতেছি। আমার আল্লাহ যে বললেন মানুষ চায় আপনার জিকির বন্ধ করে দিতে, আমি বাড়ায়া দিছি, আমি বাড়ায়া দিছি, আমি বাড়ায়া দিছি। পৃথিবীর কোনো মায়ের সন্তান জন্ম হয় নাই আমার নবীর শান বন্ধ করে দিবে, বন্ধ করে দিবি। আপনারা হিসাব করেন, ক্যালকুলেটর লন আমার ভাইরা, 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদে আজান হয় কিনা? না কথা বলেন না আপনারা? 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদে প্রতিদিন আজান হয় কিনা? নাকি সপ্তাহে আজান হয়? কয়দিন? একবার নাকি 5 বার? যেই যেই মসজিদগুলোতে প্রতিদিন 5 বার আজান হয় ওই মসজিদগুলা থেকে 5 বার একামত হয় না? তাইলে 5 5 10 হইল। 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদে এভরিডে 10 বার আজান একামত হয়, উচ্চারণ হয় প্রত্যেক ওয়াক্তে 2 2 করে 4 বার নবীর নাম। আল্লাহু আকবার বলেন। এই ভাইয়েরা, 4 লক্ষ মসজিদ, আমি 232টি দেশের কথা বলছি না, অনলি 180 দেশ বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে 4 লক্ষ মসজিদের ভিতরে এভরিডে আমার ভাইয়েরা 8 লক্ষ বার আজান আর একামত হয়। ক্যালকুলেটর লন, সেকেন্ডে, ঘন্টায়, মিনিটে কতবার পড়ে? আল্লাহু আকবার। এখন বলেন, এই যতবার নাম নিচ্ছে শুয়া শুয়া নাকি দাঁড়ায়া দাঁড়ায়া? না বলেন, কথা বলেন আমার ভাইয়েরা। 4 লক্ষ মসজিদে 8 লক্ষ বার আজান একামত হচ্ছে প্রতিদিন। এখন এরা দাঁড়ায়া নিচ্ছে না, বৈশা নিচ্ছে। এই সিস্টেম কি বান্দা চালু করেছে নাকি আল্লাহ চালু করে দিয়েছেন? আমার ভাইরা, শুধু দাঁড়াইয়াই তো না, আমার আল্লাহ বলে দাঁড়াইলেই হবে না রে, সাথে কান ধরে নাম নেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? কান ধরে না? কান ধরে। আমার ভাইয়েরা, কেউ যদি আমার নবীর দুরুদ না পড়ে, হজ্জে কারা গেছেন এখানে কেউ আছেন? আছেন? হজ্জে যা গেছেন এমন কেউ আছেন? আমার ভাইয়েরা, আমার নবীর রওজার সামনে যাওয়ার আগে একটা গেট আছে, বাবুস সালাম গেট। বাবুস সালাম একটা গেট আছে, গেটের ভিতরে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, যারা আছেন গিয়েছেন ডাইরেক্ট দেখে এসেছেন। আমার ভাইয়েরা, ঢোকার আগে এই সালাম পড়া লাগে, ঢোকার আগে এই সালাম পরে গেটের ভিতরে প্রবেশ করা লাগে। যেই হুজুরে নবীর নাম বন্ধ করে দিতে চায়, ওই হুজুরের বাবা গেলেও ওখানে যাইয়া বসে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া পরে পরে ঢুকে। ঠিক না? কথা সত্য না মিথ্যা? যদি কেউ প্রমাণ করতে পারেন, জিন্দেগিতে মাইক নিয়ে ওয়াজ করবো না যে আমি মিথ্যা বলছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমার ভাইয়েরা, মুসলমান আজকে নবী থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের ঘরে শান্তি নাই, মুসলমানের আর্থিক শান্তি নাই, মানসিক শান্তি নাই, স্বামী স্ত্রী মিল নাই। কোটি টাকা থাকতে পারে, জামাই এক বিছানায়, বউ আরেক বিছানায়, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, শ্রদ্ধা ভক্তি করে না, কারণ সে আমার নবী থেকে দূরে সরে গেছে। আমার নবী সব শিখায়া গেছেন, কিন্তু যখন মানুষ নবীকে আমার মতো মনে করে, মতো বললে শ্রদ্ধা অর্ধেক কমে যায়। সাহাবীদের ঈমান ছিল মতো না, সাহাবীদের ঈমান ছিল আমরা ঈমানদার, আর নবী হচ্ছেন ঈমান। জোরে বলেন। আমার ভাইয়েরা, আমরা এই মাহফিলগুলোতে মায়ের লাগানোর জন্য, ঝগড়া লাগানোর জন্য যাই না। আমার ভাইয়েরা, ফুরুই মাসালার ইখতিলাফ থাকতে পারে, তবে আমরা যেই কথাগুলো বলি, আমার নবী যদি এই মহব্বতের কথাগুলো কবুল করে, আমাদের নবীর শাফাতের দরকার আছে না? না, যেই হুজুরে নবীর সম্মান, মান সম্মান বন্ধ করে দিতে চায়, জিকির বন্ধ করে দিতে চায়, ওই মোল্লা যদি মারা যায়,
মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আপনাদের এই অঞ্চলে কবরে নামার সময় একটা দোয়া পড়েনি, জানেননি আপনারা? লাশ রাখার সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই হুজুরে দুনিয়ায় থাকা অবস্থায় কইছে নবী মরা 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 মরা। আজকের এই মঞ্চ থেকে কৃষ্ণপুর থেকে ফতোয়া দিয়া গেলাম, সেই হুজুরে বলছে নবী মরা, ওই হুজুরকে বলবেন মরার কাছে মরা সফরদ করে দেওয়া হারাম 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 হারাম। যে নিজে মরা সে আরেক মরারে তরাইব কেমনে? আমার ভাইরা, খামার ভাইরা, কেন যে এই ফেরকাগুলির আবিষ্কার হয়েছে, ফেরকার আবিষ্কার এটা কোনো অসুবিধা নাই, কারণ ফেরকা আবিষ্কার হবে। আমার নবী বলেছেন, নবী বলেছেন, নবীর কথা সত্য নাকি মিথ্যা? আমার নবী বলেছেন উম্মতের মধ্যে দল হইব 73টা। অন্য ধর্মের কথা বলেন নাই, আমার নবী বলেছেন আমার উম্মতের মুসলমানদের ভিতরে ফেরকা 73 হবে। 73টার ভিতরে 72টা যদি জাহান্নামে যায়, বেশিরভাগ জাহান্নামে নাকি বেশিরভাগ জান্নাতি? বলেন না তো সবাই? 72টা নামাজ পইরা জাহান্নামী নাকি নামাজ না পইরা জাহান্নামী? নামাজ পইরা 73 দল মুসলমানের ভিতরে, কম হোক বেশ হোক, নামাজ পইরা 72 দল জাহান্নামে যায়। একটা দল নাজি হবে, নাজি হবে, নাজি হবে। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা কোয়েকশন করেন, ইয়া রাসূলুল্লাহ 72 দলই জাহান্নামে যাবে, আমরা কোন দলে আছি নবী গো? কোন দলটা জান্নাতে যাবে আমরা রে একটু পরিচয় করাইয়া দিবেননি? আমার নবী কয়, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যেই দলটা আমার সাথে আমার সাহাবীদের সাথে অন্তরের ভালোবাসার দিক দিয়া, বাহ্যিক সুন্নতের আমলের দিক দিয়া দুইটা এক থাকবে, সে নাজি হবে, নাজি হবে, নাজি হবে। আল্লাহু আকবার বলেন। একটা নাকি দুইটা? দিলের দিক, উপরের দিক। এখন আমাদের সমস্যা হচ্ছে, কারো পা থেকে মাথা পর্যন্ত সুন্নতে পরিপূর্ণ, অন্তরে ঈমান নাই, অন্তরে বেজাল বেজাল বেজাল। অন্তরে নবীরে কয়, রক্তে মাংসে গোরা আমার মতোই মানুষ, নবী বিয়া করছে আমিও বিয়া করছি, পার্থক্য কই? হায় ভাই, আফসোস তোমার জন্য, তোমার জন্য আমাদের দোয়া ছাড়া কিচ্ছু করার নাই। কারণ মুসলমান রে গালি দিতে পারে না, আমরা গালি দেউরা সন্তান না। দোয়া করি আল্লাহ সহি হেদায়েত দান করে। আমার ভাইয়ারাম, এখন আমি যে বলছিলাম, সাহাবীদের ভালোবাসা কি শুধু সুন্নতের উপরে ছিল নাকি অন্তরের ভালোবাসাও ছিল? এখন সাহাবীদেরকে আপনি শিরকের ফতোয়া দেন, হুজুরকে ধরেন, হুজুরকে ধরেন। সাহাবী আমার নবীর কাছে আবদার করে, নবী গো, নবী গো, আপনি থাকা অবস্থায় আপনার মাথা মোবারকের একখানা চুল মোবারক সংগ্রহ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি ওসিয়ত করে যাইতে চাই, আমি মরে যাওয়ার পরে আপনার চুল মোবারক কানা যেন আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়। হুজুর রে জিগান, হুজুরে কইব চুলের কি ক্ষমতা আছে? শিরিক। কথা বলেন না, যা বাস্তব সেটা আমি বলতেছি। হুজুরকে জিগান, হুজুরে বলবো শিরিক। চুলের কি ক্ষমতা আছে? আমার ভাইয়েরা জানে না হুজুরে, হুজুরে জানলেও হয়তো কাটছবি করে গুনে ধরেছে অন্তরে। খামার নবী এমন এক নবী রে, যেই নবী ছাড়া তাওবাও কবুল হয় না, তাওবাও কবুল হয় না। বাইর করেন কোরআনুল কারীমের 4 পারা,
আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। বেটা আল্লাহর জিকা আপনি দিকে শিরিক শিখাইতে আছেন, মৌলবীরে জিজ্ঞাসা করেন বলে আল্লাহর কো জিগাইতো, আল্লাহ নাকি শিরিক শিখাইতে আছে। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে হয় না, আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে হয় না, আল্লাহর কাছে ডাইরেক্ট তওবা করলে হয় না। তো আল্লাহ দেখি বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। হে ভাইরা মুমিনরা রে, আল্লাহ বলতেছে তোমরা যখন নফসের উপরে জুলুম করছো, অত্যাচার করছো, এই আমার কাছে আইও না। কে কইছে? বাইর করেন কোরআন শরীফ এখন। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আল্লাহ শিখায় দিতেছে শিরিক। মোল্লার কথায় প্রমাণ হচ্ছে। আল্লাহ বলতেছে নবীর কাছে যাও, নিজে জুলুম করছো, নবীর কাছে যাও, ফাস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। নবী যদি তোমার ইস্তিগফার দেখে, তোমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নবীর কারণে তোর তওবা আল্লাহ কবুল করবে। এ ভাইরাম, হুজুরে বলল কি আল্লাহর কাছে চাইলেই হবে, কিন্তু আল্লাহ কয় আমার কাছে ডাইরেক্ট কোনো ওয়ে নাই, কারণ আমি আল্লাহ তো ডাইরেক্ট আইয়া তোমরা রে কইছি না আমি আল্লাহ। আমি তো আল্লাহ, যে এই আল্লাহর খবরটা নবীর মাধ্যমে তোমরা পাইছো, এজন্য আল্লাহ পাইতে হইলে নবী লাগবো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য বুঝে শুনে নিজের ব্রেন খাটায় চলবেন। আখিরি জামানা কাসরাতি যুহুরিল ফিতান, আমার রসুল বলেছেন আখিরি জামানা এমন হবে কাসরাতি যুহুরিল ফিতান, সমুদ্রের বুকে ঢেউ যেভাবে আসলে পড়ে, চতুর্দিক দিয়া ফিতনা আসলে পড়বে, ফিতনা আসলে পড়বে, ফিতনা আসলে পড়বে। সকালে আমার উম্মত ঈমান লইয়া ঘর থেকে ফজরের নামাজ পইরা বাইর হইছে, বাইরে আওয়ার পরে আর একজনে কইছে নবী তো আমরা লাখান, নবীর গ্রামের ভিতরে দুর্গন্ধ আসিল। হেতে এইটা হইন না তার কুদ্দুর বিশ্বাস হয়ে গেছে গা, হওয়ার সাথে সাথে আমার নবীর উপরে তার সম্মান বাড়ছে নাকি কমছে? কমছে, ইমানের জোরও কমতাছে। এই জমানায় আমরা চলে আসছি, আপনাদেরকে মাথায় রাখা লাগবে আমার ভাইয়েরা। মুরব্বী বাবারা যারা আছেন এরা শিক্ষিত কম, তবে বেঈমান না, বেঈমান না, বেঈমান না। আমরার বাপ দাদারে জিলাফি খাওয়ায়া দলিল কইরা লইয়া পড়ছে, হেতে শিক্ষিত হইছে। 5 লক্ষ টাকা নিছে, 5 বছর দিমু দিমু কইয়া 5 বছর পার করছে, এখনো দলিল দেয় না। এমন লোক এলাকাতে আসেনি। তার মানে শিক্ষা বাড়ছে, চরিত্র আসে না গেছে? চরিত্র আসে না গেছে? মিথ্যা বাড়ছে না কমছে? সবাই বলেন না তো আপনারা, মিথ্যা বাড়ছে না কমছে? জিনা বাড়ছে না কমছে? সমাজের ভিতরে এই এখন পরীক্ষা করবেন, সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা আছেন, ওনাদের স্ত্রী যারা আছেন কালা কুচকুচ্চা, অনেকের চেহারা চামড়াগুলো বটে গেছে, চামড়াগুলো টান টান নাই। ফুলার বয়সী ছেলের বয়সী আলেম ওলামা দেখলে হে বেটি বুড়া, দাদির বয়সী মাথার গোমটাটা এর দূর নামায়। চাচি কি পাশ করছেন? কয় না বাপে স্কুলও যাইতো দিছে না, আম্মায় ঘরের ভিতরে পাকিস্তান আমলের আগে কাইলমাটি শিখাইছেন, নামাজের মাসলা মাসাইল শিখাইছেন। হেবেডি ভার্সিটি তো গেছে না, স্কিলও গেছে না, কিন্তু বুঝে পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। কিন্তু তাই অনার্স পাস করছে, মাস্টার্স পাস করছে, তাই যত শিক্ষিত হওয়ার পরে 3 পিস আগে আসল হাঁটুর নিচে, এখন আয়সা পড়ছে কোমরের উপরে। মা বোনরা, ঘুমটা আসিল এক দূর,
তাই মাথা থেকে এখন উন্না ফালাইতে পারে না, তাই এখন গলাত ফেসাইয়া ফেসাইয়া আড়ে, মাথা তো নাই, বুকেও নাই, গলাত ফেসায়। কথা বলেন। তাইলে এই মেয়ের গড় কি আল্লাহর ওলির আগমন হবে কোনোদিন আপনারা আশা করতে পারেন? আম গাছে কোনোদিন জাম ধরে না, নারিকেল গাছে কোনোদিন সুপারি ধরে না, সুপারি ধরে না, সুপারি ধরে না। এ ভাইরা, যে যত সৎ, আমি বলছিলাম পর্দার কথা, অনেক যুবকরা দেশ বিদেশ থেকে আমরার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরেন। বিদেশে আসিলাম, মাশাল্লাহ দীর্ঘদিন থাইকা মোটামুটি 40-50 লাখ টাকা কামাইয়া বাড়িতে আইছি। এর ভিতরে হেতে 15-20টা মাইয়ার লোকে সম্পর্ক করছে। দেশ আইয়া কয়, হুজুর আমার লাগে একটা বালা মাইয়া চাইবেন, গরিব ঘরের অসুবিধা নেই, সুন্দর হইতো, কোরআন কিতাব পড়তো, আল্লাহওয়ালা হইতো। তুমি জানো না রে, আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। হুজুর আইনা দোয়া করাইলেই তাকদীর পরিবর্তন হইতো না। তোমার চরিত্র যতদিন পরিবর্তন না হবে তুমি জিনাকুর। আল্লাহ বলেছেন, সৎ চরিত্রা নারীর জন্য সৎ চরিত্র পুরুষ আল্লাহ নির্ধারণ করেছেন। তুমি জিনাকুর, তোমার জন্য যতই খোঁজাখুঁজি করো, যতই খোঁজাখুঁজি করো, কারণ যে যেমন আল্লাহ মিলাইয়া রাখছেন তেমন। তুমি যদি পবিত্র হও, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। রাসূল বলেছেন, আল্লাহর কোরআন পাঠ করে 18 নম্বর পারা সূরাতুন নূরের 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, দুইটা আয়াতের ভিতরে আমার ভাইয়েরা পর্দার ব্যাপারটা আসছে, পবিত্রতার ব্যাপারটা আসছে। আমি আপনাদেরকে পবিত্রতার কথা বলছি। যতদিন পর্যন্ত আপনি নামাজি না হবেন, যতদিন পর্যন্ত আপনি হারাম না ছাড়বেন, আল্লাহর কাছে চাইতে পারেন। যতদিন পর্যন্ত গুনাহ বন্ধ না করবেন, ভালো আশা করলে লাভ হবে না। তাইলে আগে কি করা লাগবে? নিজে ভালো হওয়া লাগবে, ঠিক না? আগে নিজে ভালো হওয়া লাগবে। আমার ভাইয়েরা, নবীকে ভালোবাসেন। আমরা এখানে যারা আছি সবাই কি 100% আমলগার আছি নাকি? 100% আমল আছে কেউ? আমি সহ কেউ 100% আমল আছে? গুনাহ আমাদের আছে না? মানুষ মানে ইনসান কাকে বলে? বিল খাতা ওয়ান নিসিয়ান থেকে নির্গত ইনসান শব্দ। আমার ভাইয়েরা, এরা বারবার অন্যায় করবে, গুনাহ করবি, আর আল্লাহর কাছে মাপ চাইবি, আল্লাহ মাপ দিবেন। নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহর কাছে আন্তরিক তাওবা করলে আপনার আল্লাহ আপনারে মাফ করে দিবে, ঠিক না? তাহলে আমাদেরকেও হারাম ছেড়ে দিতে হবে, ইস্তেগফার করা লাগবে। উস্তে উস্তে করে আপনি হারাম না চাইরা নামাজ যত লম্বাই পড়েন, যত লম্বাই পড়েন, কারণ আপনার কলবের সাথে আল্লাহর কানেকশন হচ্ছে না, লাইট ফিউজ। কারণ হারামে আরাম নাই। দেখা যায় সমাজটা একটা জিনার আড্ডাখানা হয়ে গেছে। হেই লোকে আইয়া মসজিদে 5 লাখ টাকা দিয়া লাগবো, হেতে জিনাও করে, আছে না? আমার মতো না আন্তর্জাতিক বক্তা 50 জনাই না তাফসির মাহফিল করাই লেব, কিন্তু হেতে জিনা কর। কথা বলে, এই যে একটা অবস্থা চলতে আছে, মানুষের অন্তরের পরিশুদ্ধতা আসতেছে না। হুজুরে আইয়ে টার্গেট করে হুজুরে ওয়াজ করত, হুজুরে টার্গেট করে হুজুরে একটা লম্বা লিস্ট দে, আমি যদি যাই 1.5 লাখ টিয়া লাগবো, কই মাছ খায়াম, পাবদা মাছ খায়াম, এই একটা লিস্ট ধরাইয়া দিছে। আগের দিন টিয়া ফাটাই দেওয়ান লাগবো। তাইলে দেখা যায় হুজুরও তাকওয়াবান নাই, ঠিক না? হুজুরও তাকওয়াবান। আবার যেই হুজুরে ইডি করতো না, সাধারণ মানুষে কয়ে হে বেটা ছোট হুজুর, কারণ হে বেটা কষাই না। হ্যাঁ বেটা কষাই যদি হইতো তাইলে হ্যাঁ বেটা বড় হুজুরে লইলে, হ্যাঁ বেটারে টিয়া কম দেয়, হ্যাঁ বেটা না কন্ট্যাক্ট করছে না, আর একজনে কষাইয়া ওই দরাদাম কইরা
70,000 1 লাখ টিয়া না দিলে আইয়ে না সিরিয়াল ওইখানে। আরেকজনে কইছে না তাকওয়ার খেলাফ কাজ করব না, কোরআন হাদিসের দাওয়াত করব মানুষকে, মানুষ সম্মান করবে অবশ্যই। এখানে সে বেইনসাফির পরিচয় দেয়, কন্টাক্ট না করানোর কারণে হুজুরের গাড়ি ভাড়া 8,000, হে আইনা দেয় 10,000 টিয়া। এই যে সাথের খাদেম টাদেম আছে যে হুজুর আপনি সারা রাত পরিশ্রম করেন, পরিশ্রমেই আপনার দিন যাও, আপনারে বেশি দেওয়ার দরকার নাই। হেতে 70,000 কইয়া 1 ঘন্টা 20 মিনিট কথা কইয়াম, আর 1.5 ঘন্টা কথা কইয়াম, কালেকশন করতাম পারতাম না, দোয়া করতাম পারতাম না, মিলাদ করতাম পারতাম না, টিয়া আগে ফাটাই দেওয়ার লাগবো। হিনো পাগল হইয়া পড়ছে। তার মানে মানুষ এখন হেদায়ত চায় না, আওয়াজ চায়। কথা বলেন ঠিক না? আমাদের কি আওয়াজের দরকার না হেদায়তের দরকার? কারা হেদায়ত চান হাত উঠান। নার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আপনারা 1 নম্বরে ঈমান পরিশুদ্ধ করবেন, 2 নম্বরে আমার রাসূলুল্লাহকে, এই রাসূলুল্লাহকে জানের চাইতে ভালোবাসবেন, হারাম ছেড়ে দিবেন, আগে নামাজ পড়বেন। পড়ে সুদ করে নামাজ 12 বছর ধরে ফইরা হয়ে যায়, সুদ আর সারে না, কই আমি তো নামাজ পড়ি। হেতে নামাজ পইরা মসজিদে যাইয়া ইমাম সাহেবরে দম খায়, মসজিদে যাইয়া হুজুর বালু গোসায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে কি সবাই কি গোলাম না নেতা? সবাই গোলাম নি? মসজিদে যাওয়ার পরে গোলাম না সবাই? গোলামের ঘরের গোলাম, গোলামের 14 গোষ্ঠী। হেতে একটা বাবলয় মসজিদে যাইয়া মসজিদ রে দম খায়, হুজুর রে দম খায়, হুজুর ইডা হইছে না হিডা হইছে না, তারে ফেনাওয়ালা ফুকরিত ফালায় একটা বুড়বুড়ানি ছুটাইলে মন যাইতো যে মসজিদটা আল্লাহর ঘর, বিনয় নম্রতার সাথে আসবা, দিলটা নরম করবা, ইনয়া দমখানি যাইতো না। মসজিদের মুয়াজ্জিনের মর্যাদা তোমার চাইতে 1000 গুণে বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। উলামায়ে কেরাম অনেকে দালাল হয়ে গেছে, আবার অনেকে তাকওয়াবান না। এজন্য দেখা যায় উলামায়ে কেরামের সম্মান দিন দিন কমতেছে। আমার এমপি মন্ত্রীরা সব দলের আই আমরার কাছে দোয়া চায়, কে লাগা মনে করে এরা আল্লাহওয়ালা মানুষ। আল্লাহর ওলিগণ এই দেশে কোনো নবী আসেন নাই, এই দেশের ভিতরে আল্লাহর ওলিগণ আসছিলেন। এই কিছুদিন গেল 90টা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে লাইছে তারা। আমার ভাইয়েরা, আমি বারবার অনেক বক্তব্যের ভিতরে বলেছি, মাজারাতের ভিতরে হেতে কয় মাজার বলে নাই, তারে গাট্টত গইরা আনেন গিয়া দেখ ইমাম বুখারীর মাজার আছে কিনা, ইমাম মুসলিমের মাজার আছে কিনা, সব বাদ দে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার আছে কিনা। এই কই গেলাস তুই, বলস কি? হ্যাঁ, সমস্যা কোথায়, আপত্তি কোথায়? মাজারে যদি যাইয়া কেউ সেজদা করে, তাকে দইরা 2টা বাড়ি দিয়ে উঠাই আনো, বলে এটা সিজদার জায়গা না, এটা জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু এখানে আরো বিষয় আছে। ভালো কোনো মানুষ সিজদা দেয় না, পাগল ছাগল যেগুলোর অস্তিত্ব নাই, বাড়িঘরের ঠিক ঠিকানা নাই, পোশাকের ঠিক ঠিকানা নাই, খাবারের ঠিক ঠিকানা নাই, জটমক ফাটাইয়া হাঁটতে আছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, পাগলের কি শরীয়ত আছে? পাগলের জন্য নামাজ আছে? যার শরীয়তে নাই, এই পাগল দিয়ে তুমি মাজারাত ভেঙে ফেলবা, মাআযাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তার চেয়ে বরং সুন্দর পরামর্শ আমরা অনেক উলামায়ে কেরাম দিয়েছি। দেশটা আমাদের সুন্দর করা লাগবে। আমরা যেই ওলি আল্লাহর মাজারের ভিতরে পাগল ছাগল থাকে, এই পাগল ছাগলগুলো মাজারাতে সিন্নি তাবারুক খাইয়া জীবিত আছে, নিরি মইরাই যেত। ইডির জন্য একটা আলাদা প্রত্যেক উপজেলায় সরকারিভাবে পাওরো। আর তুমি যারা ভাঙতা চাও, তোমার ক্ষমতা থাকলে সবাই মিল্লা তাদের জন্য একটা খানার ঘর বানাও, থাকার ঘর বানাও, এদেরকে ফালো। মানুষের অন্তরের দোয়ায় আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক না? মারতা ফারবা, সেবা দিতে পারতা না, ঠিক না? এদেরকে লাইতে মুরগে ফিটটা ভাগাই দিছে, মাজারাত যাইয়া আক্রমণ করছে। দিগান্তারে তার 14 গোষ্ঠী যেটি মুসলমান হইছে, শাহজালালের মতো ব্যক্তি আইসা মুসলমান বানাইছে। উনি শিরিক শিখায় নাই, সিজদা শিখায় নাই, উনি সম্মানের সাথে আছেন এখানে। শরফুল মাকানে ফিল মাকান, হাদিস শরীফে আসছে, ব্যক্তির কারণে সব জায়গার দাম বেড়ে যায়।
ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়। যেখানে আল্লাহর ওলিগণ থাকেন ওই জায়গায় আল্লাহর রহমত মুষলধারে বর্ষণ হয়। আমার ভাইয়েরা, আল্লাহর ওলির এই যে গাটার ভিতরে কোনো পাগল ছাগল জাতি ঢুকতে না পারে, কেউ যেন সিজদা না দিতে পারে, ওই সুন্দর পরিবেশ করার দরকার ছিল। ওইটা না করে আল্লাহর ওলিগণের উপরে যারা অ্যাটাক করে, এরা কি আসলে প্রকৃত মুসলমান? না 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 না, আমার দেশ, এই দেশের ভিতরে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, নাসারা থাকবে, কথা বলেন ঠিক কিনা? যার যার ধর্ম তার তার কাছে, কথা বলেন ঠিক কিনা? কোনো হিন্দু শুক্রবারে আমাদের মসজিদে আসেনি। বেহায়ার বাচ্চা, তুই গিয়ে প্রসাদ কাজ কেন? ইসলাম কি টনকির সাধারণ কোনো ইসলাম নাকি সর্বশ্রেষ্ঠ দিন আমাদের? হ্যাঁ, তারা মসজিদে আইসা তাবারুক খাইতে ভিড় ধরে না, তোরা ওইখানে গেছত কেন? হ্যাঁ, আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আপনার রাষ্ট্রের ভিতরে সংখ্যালঘু যদি কেউ থাকে তাদের নিরাপত্তা দিবেন, আপনার নিরাপত্তা বাহিনী ওইখানে থাকবে। নিরাপত্তা বাহিনী ওইখানে থাকবে, তাদেরকে অর্থ দেওয়া লাগলে সাপোর্ট দিবেন। কিন্তু তুমি যাইয়া প্রসাদ খাওয়া লাগবে, তুমি যাইয়া বসা লাগবে, তুমি যাইয়া বক্তব্য দেওয়া লাগবে। না না, এটার নাম এই ইসলাম আমার নবীর ইসলাম না। আমার নবী তো কাবা ঘর থেকে মূর্তি বের করে কাবা পবিত্র করেছে। আমার কথার সাথে আপনাদের কোনো দ্বিমত আছে? আমার ভাইয়েরা, সত্য কথাগুলো যতদিন পর্যন্ত বলতে পারবেন না, সত্য যতদিন পর্যন্ত মানতে পারবেন না, আপনি মুনাফিকের কাতারে থাকবেন। কিসের কাতারে থাকবেন? আর মুনাফিক জানেন এমন এক ভয়ঙ্কর জিনিস মুনাফিক, এরা অন্য ধর্মের লোকদের চাইতে নিকৃষ্ট জায়গায় যাবে। আল্লাহ কুরআনুল কারীমের ৫ পারায় বলেছেন, ইন্নাল মুনাফিকিনা, জাহান্নামের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে হুতামা। জাহান্নামের সর্বনিম্ন স্তরের নাম মুখস্থ করেন। জাহান্নামের সর্বনিম্ন স্তরের নাম হুতামা। এই হুতামার ভিতরে কাফেররা যাবে না, বেদিনরা যাবে না। এই জাহান্নামের সর্বনিম্ন স্তরের ভিতরে মুনাফিক নামাজি মুসলমান যাবে, নামাজি মুসলমান যাবে। এই ধরনের নামাজি হওয়ার চাইতে এই ধরনের নামাজি হওয়ার দরকার নাই। যেই নামাজি হওয়ার পরে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাওয়া লাগবে। আমার ভাইরা, এজন্য আগে ঈমান পরিশুদ্ধ করেন, নবীকে মহব্বত করেন। আমলের দুর্বলতা থাকতে পারে, আমি আপনাদের বাবরি চুল রাখছি না? আমার চুল কি বাবরি চুল না? আমার এই চুল দেখার পরে অনেক জায়গাতে অনেকে বলে এটা বান্ডারি চুল, বলে না? স্পষ্ট কুফরি। আমি বান্ডারিকে চিনিও না, বান্ডারিকে অনুসরণও করি না। এই চুল আমার রসুল 3 ধরনের চুল রেখেছেন, লিমা, সিম্মা, ওয়ফরা। আমার রসুল 3 ধরনের চুল রেখেছেন। রসুলের চুল যখন কর্তন করতেন কানের লতি পর্যন্ত থাকতো, এর নিচে যা ছিল সব রসুল কেটে ফেলতেন। যখন লম্বা হতো আমার রসুলের চুল কান থেকে একটু নিচে যাইত। এরপরে যখন চুল লম্বা হইতো ওয়ফরা, কাঁধ ছুঁই গাড়ের মধ্যখানে একটা বড় হাড় আছে, এই বরাবর পর্যন্ত যাইত। এটা আমার রসুল রাখতেন। আমার ভাইয়েরা, আবার অনেক ভাইয়েরা আছে সপ্তাহে 15 দিনে 1 মাসে মাথা মুন্ডন করে। আছেন, আমি কারের জন্য বলছি না। আমার ভাইকে জিজ্ঞাসা করেন, কুমিল্লা থেকে নোয়াগাঁও চৌমুনি কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব হুজুর আসছিলেন। হুজুর বলে গেছেন হজ্জের মৌতুম ব্যতীত আল্লাহর রসুল জীবনে কোনোদিন মাথা মুন্ডন করেন না। হজ্জের মৌসুম ব্যতীত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা হাদিস তারা বর্ণনা করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে রোগ দেখা দিয়েছিল, ফুরা গুঠা উঠেছিল, এজন্য কেটেছিলেন। কিন্তু তোমরা ও সঠিক সুন্নাহ ছেড়ে দিয়া
সঠিক সুন্নাহ ছেড়ে দিয়া আমি আপনাদেরকে বলবো, রাতকে রাত বলা লাগবে, দিনকে দিন বলা লাগবে। আপনি যতক্ষণ পর্যন্ত সঠিকটা জানবেন না ততদিন পর্যন্ত বলেছিলেন, সঠিক জানার পরেই মানবেন না, সঠিক জানার পরে যাচাই করবেন, তারপরে মানবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সঠিকটা যখন যাচাই করে না মানবেন, তাইলে আপনি আমার নবীর সাথে বেঈমানি করলেন, নবীর সাথে বেয়াদবি করলেন। ওরা আমাদেরকে বলতে চায় আমরা ভণ্ড, অথচ মাজারে সিজদার বিরুদ্ধে আমরা, মাজারে গান বাজনার বিরুদ্ধে আমরা, মাজারে নারী নিয়ে নাচানাচির বিরুদ্ধে আমরা, মেলা তামাশার বিরুদ্ধে আমরা, গান বাজনার বিরুদ্ধে আমরা। অথচ ওরা সব এক করে দিতে চায়, ওরা বলতে চায় ওরা সঠিক, অথচ ওরা আমাদেরকে যেই ট্যাগ লাগায় আমরা দেখতেছি, ওরা আমাদের আমলে বুঝতে চায়, বলতে চায় সুন্নি অনেক ছেলেরা সুন্নতি দাড়ি রাখে না, সুন্নি অনেক ছেলেরা সুন্নতি চুল রাখে না, সুন্নতি পোশাক পরে না। আমি বলতে চাই এটি তার আমলে ঘাটতি আছে, আমলের গুনার জন্য তার শাস্তি হবে। কিন্তু আমরা যা দেখি তোমাদের ইমানে ঘাটতি। যার ইমানে বেজাল তার আমলের 3 পয়সার মূল্য না। আমার ভাইয়েরা, এই যে একটা মাস আসছে, এই মাসটা লাইলাতুল মেরাজের মাস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের অনেকে মেরাজ অস্বীকার করে, আমাদের দেশে অনেকেই মেরাজ অস্বীকার করে, অথচ এটা এমন একটা ঘটনা। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে বসে আছি, আশ্চর্যের কোনো ঘটনা আমরা যদি শুনি, আশ্চর্যের কোনো ঘটনা শুনলে, আশ্চর্যের কোনো কিছু শুনলে মনেরও জানতেই আমরা সুবহানাল্লাহ বলে ফেলি, ঠিক না? কিন্তু এটা এমন ঘটনা, যেই ঘটনা শুরু হওয়ার আগে আল্লাহ আশ্চর্য হইয়া নিজে সুবহানাল্লাহ বলছে। জোরে বলেন। আমার ভাইয়েরা, মেরাজের রাত্রিগুলোতে আমল করবেন, এমনি তো আমল বাড়ায় দিবেন। অনেক ভাইয়েরা আছে সুন্নত মানে না, গ্রাম অঞ্চলে সহ শহরের অনেক এলাকায় আছে জুমার ফরজ নামাজ পড়ে, সুন্নত আগেও নাই পিছেও নাই দোয়াও নাই, আছে না? আবার অনেক আছে, বাপ মা আমাদের সাথে অনেক পরিচিত আছে, খুব আফসোস করে বলে, হুজুর আমার ছেলেটাকে মাদ্রাসা দিয়েছি, মনে বড় আশা, আমার ছেলে কান্না করে করে আমার জন্য দোয়া করবে, আমার জন্য মানুষদেরকে দাওয়াত খাওয়াইয়া মানুষের কাছে দোয়া চাইবে, লালন পালন কইরা বড় বড় করছি। হুজুর গরিব ছিলাম ছোট অবস্থায়, হুজুর গো পেট ভরে খাবার খাই নাই, কষ্ট করে ছেলেটারে লেখাপড়া করাইছি, মরে যাওয়ার পরে যাতে আমার ছেলেটা দোয়া করে আশা কইরা তারে পড়াইছে। হেতে জানাজার মাঠে যাইয়া গার মুডা কইরা দাঁড়ায় রইছে, দোয়া করতাম না। আমি সেদিন এক জানাজায় গেছি, যাওয়ার পরে হুজুরে কয় দোয়া কইরেন না। আমি বলি ভাই কে লাইগা করতাম না কোন ছাই? কয় হুজুর দোয়া করব, জানা এই দাফন করার পরে দোয়া করব। লোকটার বাড়ি নোয়াখালী। আমি কইলাম নোয়াখালী আপনি যাইবেন নি? কয় আমি যাইতাম না, যারা যাইব হেরা করব। তা আমি কইলাম আমিও নোয়াখালী যাইতাম না, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করে। লাশ সামনে থাকলে মানুষের দিল নরম থাকে, মানুষের দিল নরম থাকে। এই সময়ে সবাই রে লইয়া আমি তার লাগিয়া একটু দোয়া করি। নোয়াখালী আপনি গিয়া দোয়া কইরান, এখানে দোয়া আপনি করতে চান না, নোয়াখালী করব। তো এখানে আমরা তো কেউ নোয়াখালী যাইতাম না, তে আমরা দোয়া করলে অসুবিধা কই? সন্তানকে পড়াবেন যাতে দোয়া করে। অনেক হুজুর আছে নিজে খায় মানুষে খাওয়ায় না, সারা জীবন নিজে খায় মানুষে খাওয়ায় না। আপনাদের দোয়াতে এই ভাই জানে আজ থেকে এই মাসের 3 তারিখে আমার বাড়িতে প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে আমি মাহফিল করেছি, খাওয়াইছি তৃপ্তি সহকারে। আমার ভাইয়েরা মিডিয়া রেকর্ড হচ্ছে, প্রায় 30 ডেস্কির উপরে তাবারুক করছি। আল্লাহর রহমতে মানুষ খায়া যাক, মানুষ খাওয়াইবেন দোয়ার জন্য। আমরার দেশে ট্রেডিশন হয়েছে মুসলমানি করে, মুসলমানি করার পরে জামাইবু দুয়েডা মিল্লা পরামর্শ করছে, এলাকার ভিতরে মোটামুটি বালা ধনী লোক আছে, বিদেশি লোক টুক আছে, শুনেন গরু 20 কেজি আইনা খেয়াল কইরা 40টা ফ্যামিলি আমরা কইয়ালাম, 40টা ফ্যামিলি বিদেশি দেখে তাই কইছে যুক্তি দিয়া, হে গরিব মানুষরে খাওয়ানির কথা আছিল দোয়ার লাগিয়া, একটা গরিব রেও দাওয়াত দিছে না, তাই মুসলমানি করাইছে। ফুতের মুসলমানি রাইতের দিন যে একটা দিরিম আওয়াজ, এলাকার মানুষ ঘুমাইতে পারে না। কথা বলেন,
আমার ভাইয়েরা আফসোসের ব্যাপারে এরা মুসলমান দাবি করে। পরের দিন সকালে একটা নাটক শুরু হয়েছে, হেতে মুসলমানি করছে, তার এই জরি টুরি বাইন্দা আপনার হলুদ টুলুদ দিয়ে গোসল করাইয়া তার একটা নতুন লঙ্গি ফিন্দাইয়া বয়াই দিছে, টেবিল একটা ইন্না বয়াই দিছে, খাতা কলম দিয়ে একজনে বয়াই দিছে, 40-50 জন আইছে, যেতে আয় হেতে 1000 দেয় 500 দেয়, তাই হিসাব করছে 10 কেজি গুস্ত দিয়ে 40 জন খাওয়াই লইলে 40,000 আইব। কথা বলেন ঠিক না? এটা কি ইসলাম নাকি অনিসলামিক কার্যকলাপ? আমার ভাইয়েরা, এই সমস্ত কার্যকলাপ আমাদের দেশে চলতেছে, কিন্তু গরিব মানুষগুলি যেগুলো মাসিক দিন গরুর গোশত না খাইতে পারে না, হ্যাঁ তারা কয় আমরা গরিব হওয়াটাই আমরা আর বড় অপরাধ হইছে, আমরা রে কেউ দাওয়াত দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কার্যকলাপ কোনোদিন করবেন না। আপনার সামর্থ্য আছে 1 কেজি গরুর গোশত আনার, মুরগি আনার, আইনা গরিব দেখা খাওয়াইবেন। আরে নাম ফুটানির দরকার নাই, দুয়ার দরকার। দুয়ার মাধ্যমে মানুষের তাকদীর আল্লাহ পরিবর্তন করে দেয়। বিয়ার অনুষ্ঠানগুলো একই অবস্থা হয়ে গেছে, দামি কাঠ সাফায়া সব বড় লোকে দাওয়াত পায়, গরিবের বাড়ি দাওয়াত যায় না। আমার ভাইয়েরা, আইসা ওলিমা অনুষ্ঠান করতে আসে, ওলিমার ভিতরে খাসি মুরগি চিংড়ি মাছ সব আছে, সব ধনীরা আইতে আছে, এক একজনে উপটুকন লইয়া লইয়া আইতে আছে। এই ঘটনা কিটা? এই তুমি উঠছো কেন বাবা? আল্লাহর ওয়াস্তে বসো, একটু বসো। এই মা হে রুক লইয়া নিছে তো, বইবি না আবার। আমি যাই কুমিল্লা, হে এনতে উঠতে দেখে বন, আল্লাহর ওয়াস্তে বন ভাই, আপনাদেরকে কষ্ট দিব না, জীবনের প্রথম আসছি, আর আমি মনে করি আমার জীবনের লাস্ট আওয়াও এটা। আমার ভাইয়েরা, আমার কথায় কি আপনারা রাগ করতে আসেননি? এগুলো পরিবর্তন করা লাগবে কিনা? যতদিন পর্যন্ত এগুলো পরিবর্তন করবে না, পরিবার ঠিক হবে না, সমাজ ঠিক হবে না। হ্যাঁ আমার ভাইয়েরা, তাইলে হারাম ছেড়ে দেওয়া লাগবে। হারাম ছাড়ার পরে নামাজ কালকে থেকে শুরু করেন। ওয়াজ এখানেও চলতে আছে, কালকেই দেখবেন খবর লইলে মসজিদে একজন মুসল্লিও নাই, ইমাম মুয়াজ্জিনে নামাজ পড়ছে। আপনাদের কাছে একটা কঠিন কথা বইলা যায়। আমার ভাইয়েরা, জুমার নামাজ উত্তম নাকি ফজরের নামাজ উত্তম? দুটাই উত্তম, তবে ফজরের নামাজের 65টা বৈশিষ্ট্য গুণ এক্সট্রা। কতটা? 65টা গুণ অতিরিক্ত এক্সট্রা। আমার ভাইয়েরা, হাদিসে মুবারাকে আসছে, মান সাল্লা রাকাতিল ফাজরি মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সকল কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মর্যাদা বেশি। যেই হস্তে সুবহানাল্লাহ কইছেন, আমি পুরা শিওর আপনাদের দুশ্মনী আছে সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর চাইতে 2 রাকাত সুন্নত উত্তম। আর আপনার সুবহানাল্লাহ জোরে বলেন না, এখনো জোবার হয় নাই, জোরে বলেন। এই সুন্নত ফজরের এখানে কত মানুষ আছে 1 মাসের ভিতরেও পড়ে না, বছরে। আল্লাহু আকবার, কি মুসলমান আমরা, বছরেও সাক্ষাৎ নাই। অথচ রাসূল বলেছেন, মুনাফিকদের প্রথম মুনাফিক চিনে ফেলবা জোরের নামাজ পড়া বইয়া বইয়া আল্লাহু আল্লাহু করে, আসরের নামাজ পড়া বইয়া বইয়া আল্লাহু আল্লাহু করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে মাগরিবের সময় পরে এশান সময়ে এ বেড়ারে আর খুঁজে পাওয়া যায় না। আমার নবী কয়, মুনাফিকের একটা প্রথম বৈশিষ্ট্য হলো হেতে ফজরের নামাজ তার লাগে কঠিন। তো আমরা দেশে বহু নামাজি আছে, ফজরের নামাজে কিনা মুসল্লি বেশি না কম? আসতে কয় চালাক আছে,
ফজরের নামাজে মুসল্লি বেশি না কম? তাইলে মুমিন বেশি না মুনাফিক বেশি? ফজরের মুসল্লি হিসাব করলে মুমিন মুনাফিক বাইরে যাইব। কথা বলেন। আজ থেকে ফজরের নামাজ চলবো না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? হাত উঠায়া হাত উঠায়া। ফজর চলবে না বন্ধ হবে? সুদ চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? বেডিয়া নাই না গান চলবে না বন্ধ হবে? যেখানে বেডিয়া নাই না যাত্রা গান হবে, বলবেন তোমরা বাড়ি দিবা ঢুলো, আমরা বাড়ি দিয়া লাইমু ফিডো। কথা বলেন। মাহফিল চলবে কিন্তু যাত্রা গান চলবে না। ওলি আল্লাহর মাজারাতের ভিতরে হেই তাইরি আনছে, তাইয়ের ফেট অর্ধেকটা দিয়া যায়, এরপরে চুল টুল সাইরা শ্যাম্পু টেম্পু কইরা হেতে ইনোয়াজও আইয়া যেতে সুবহানাল্লাহ কইছে, হেতু গিয়া 500 টিকি 700 টিকি ইটা দিয়ে দিতে আছে। কথা বলেন ঠিক কিনা? তে কি একটা জুস ভাব আইছে জানেননি? চাচায় কই আর সর্বনাশ, তাই কামটা করছে কিতা, কি এক একটা টান দে, ঘুমাইতাম আসলাম উঠিয়া গেছে সাদুল লইয়া এমনে, হেবেটা দাড়ি উড়ি সাদা। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করা লাগবে কিনা বলেন? আমার ভাইয়েরা, না না, যেই বেডির সাথে কথা বলা হারাম, যেই বেডির সাথে বসা হারাম, যেই বডির মজলিসে বসা হারাম, হেই বেডির আনছে বাড়া দিয়া আইনা আল্লাহর ওলি যিনি এই সমস্ত মানুষগুলোরে হেদায়ত করছে, এই বেডা ভিতর থেকে বাইরে তো পারে না, একটা লাত্তি দেওয়ার লাগিয়া হে বেডা ভিতরে বইয়া বইয়া কয়, আমি তোমরা রে হেদায়ত করছিলাম গজব ডিটাই না আমার কাছে আনার লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইগুলো বন্ধ করা দরকার আছে কি নাই? বুঝাইয়া বুঝাইয়া এগুলো বন্ধ করবেন। মাগো তোমরা আর কথা আমার কাছে মেসেজে ফুলা ফাইনতে কইছে ফরকিয়া টরকিয়া এগুলোর কথা আমি তোমরারে কইয়া যাই, যেই মা বালা গো, এই মায়ের ঘরে সম্মানী সন্তান আল্লাহ দান কইরা দিব। ফ্যাক্টরি ভালো হইলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ হইলে দোয়া করতে পারবো, বালা হইতো না, ঠিক না? এজন্য ফ্যাক্টরি ভালো হওয়া লাগবো নি, নামাজ লাগবো নি। মা বোনরা আপনারা চাইলে একটা বেনামাজি জামাইকে নামাজি বানাইতে পারেন গো। ফজরের সময় উঠটা গরম পানি কইরা জামাইরে কইবেন, আপনারে লইয়া খালি আমি দুনিয়ায় দিন কাটাইবার লাগিয়া আইছি না, আমি চাই আপনারে লইয়া আল্লাহর জান্নাতেও থাকতাম। উঠতে যান, আমি গরম পানি কইরা দিছি, আপনি নামাজটা ফইরা আমরা লাগিয়া দোয়া করেন। আমার ভাইয়েরা, আগের মা বোনরা এ বুড়া বুড়া বেরিয়াইতে ঠান্ডার ভিতরে ওইটা ফজরের নামাজ পইরা জানালাটা খুইলা বইয়া বইয়া শুদ্ধ কইরা কোরআন পড়তে পারে না, আঙ্গুল আটাই আটাইয়া গুনগুন কইরা সুর দিয়া কোরআন শরীফ পড়ে, কই ফজরের পরে রহমতের হাওয়া গরো ঢুকে। এগুলো বন্ধ হয়ে গেছে। টাইসওয়ালা ঘর বানায় আলাইছে, বিদেশের টাকা পাইয়া, সুদের টাকা পাইয়া, ঘুষের টাকা পাইয়া, ফজরের সময় নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই। 8টা বাজে ঘুম থেকে উইটা, 8টা বাজে ঘুম থেকে উইটা, 8টা বাজে ঘুম থেকে উইটা ফুলা একটা হইছে পারে না, তারে টাইন না লম্বা কইরা লাইতো শুটকুট লাগাইয়া তারে কেজি স্কুলে লইয়া ছুটছে, হেতে হিজরা হইয়া যাই গেছে, বেডিরে বেড়া বানাইছে। তাই কিতা করছে জানেননি? এ ফুলায় যতুর সাজ্জে 3 গুণ বেশি সাজ্জা, জীবনে সাজ্জা জামাই সামনে আইয়ে না, এই কেজি স্কুলের বারান্দাত যাইয়া কুদ্দুর ফরে ফরে এদিক দিয়ে আটে এদিক দিয়ে আড়ে। ফুলায় কিতা ফরে না ফরে একটা উসিল্লা পাইছে, এই ফুলারে লইয়া সারাদিন বাইরে বাইরে গুইরা এই ফুলার নাম্বার আনে, এই ফুলার নাম্বার আনে, সিএনজি ড্রাইভারের নাম্বার আনে, হেতে বিদেশ থাকে, 2 দিন পরে ফরকিয়া কইরা তাই নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো করলে কোনোদিন করে ভালো সন্তানের আশা কইরো না রে মা। টাকাওয়ালা বানাইতে পারো বিদেশ পাঠায়া, তবে সম্মানী হইবা না, জান্নাত পাইবা না, জান্নাত পাইবা না। আমি আপনাদের এখানে আসছি, জীবনের ফার্স্ট আসছি, দীর্ঘক্ষণ কথা বলে ফেলছি। আমার ভাইয়েরা,
আসছি, আল্লাহ যেন আমাদের আশা বসাকে কবুল করেন, সবাই বলেন আমিন। আপনাদের এখানে দাওয়াত রাখার পেছনে একটা কারণ আছে। আমাদের কয়েকটা যুবক আমার ওখানে যাইয়া দাওয়াত করে আসছে, আরও সাথে আপনাদের এলাকার ওসি সাহেব মুক্তাগাছা থানায় দায়িত্ব আছেন। আমার এই ভাই 2 দিন ফোন করেছেন, আজকেও আসার সময় কথা হয়েছে, বলছেন হুজুর আমি আসতে পারতেছি না, দুঃখ প্রকাশ করছি আপনার কাছে। আমার যেখানে মাহফিল হবে সাথে একটা মসজিদ আছে, আছে না নাই? আমার ভাইয়েরা মসজিদ কি শুধু বানায়া রাখলেই না, নামাজ পড়া লাগবো। মসজিদে মনে হয় কিছু টাইসের টাকা পয়সার দরকার। মসজিদে আপনারা যদি না দেন, আল্লাহ আইয়া মসজিদ বানায়া দিতেন না। দন দৌলত দিছেন কে? একটা ফুরা দিয়া বাংলাদেশের ডাক্তার শেষ কইরা সিঙ্গাপুর নিয়া মাদ্রাজ নিয়া ভালো হয় না, দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে এমন অবস্থা হইছে না নি অনেকের? হ্যাঁ, আবার গরিব থেকে কোটিপতি অনেকে হয়ে গেছে। আল্লাহ সব দিছেন, দেওয়ার পরেও আমরা কি চিরস্থায়ী দুনিয়া থাকতাম পারমুনি? হাদিস শরীফে আসছে, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়ায় মানুষ দেখানোর জন্য না, দুনিয়ায় যদি কেউ আল্লাহর ঘর নির্মাণ করে, আমার আল্লাহ তার জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা প্রাসাদ বানায়া দিবে।